إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব মিফতাহ দারুস সাআদা এই কিতাবের ভিতরে তিনি মাউ ওয়া সিফাতুহু ওয়া হুয়া আশরাফুল উলুম على الإطلاق وهو مطلوب لنفسه مراد لذاته অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান, তার নামসমূহ, তার গুণাবলীসমূহ, সমস্ত জ্ঞানের ভিতরে সবচেয়ে বেশি উত্তম জ্ঞান, সেটি শর্তহীনভাবে সবচেয়ে উত্তম জ্ঞান। কেননা এই জ্ঞানটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতির উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়ে থাকে এবং জানা হয়ে থাকে। এই কারণে ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলছেন হুয়া আশরাফুল উলুম আলাল ইতলাক, যে শর্তহীনভাবে এই আল্লাহ সম্পর্কিত জ্ঞানই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞান। قال الله تعالى الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما সূরা তালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তিনি যিনি সাতটি সামাওয়াত সৃষ্টি করেছেন এবং অনুরূপভাবে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার মাঝে তিনি নাজিল করেছেন তার হুকুম আহকাম। এর উদ্দেশ্য হচ্ছে লিতা'লামু, এই কথাটি হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুন ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। মানুষকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ মানুষ যেন জেনে যায়, মানে মানুষ যেন জ্ঞান লাভ করতে পারে, ইলম লাভ করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ক্ষমতাবান, সবকিছুর উপরে, কাদিরুন আলা কুল্লি শাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের মাধ্যমে ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর জ্ঞানের মাধ্যমে তিনি সবকিছুকেই পরিবেষ্টন করে এসেছেন। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারছি যে লিতা'লামু, যে জানার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার হুকুমগুলোকে নাজিল করেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানাটাই হচ্ছে সমস্ত জ্ঞানের ভিতরে উত্তম জ্ঞান। ফাকাদ আখবারা সুবহানাহু আন্নাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া নাযালা আল আমরু বাইনাহুন্না লিয়া'লামু ইবাদিহি, যেন তার বান্দারা আল্লাহ সম্পর্কে জানতে পারে। আন্নাহু বিকুল্লি শাইইন আলিম, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী। ওয়া আলা কুল্লি শাইইন কাদির হাযিহিল ইলম, এই যে আল ইলমুন হুয়া গায়াতুল খালকি ওয়া মাতলুবা, যে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে যে জ্ঞানটি আল্লাহ সম্পর্কিত নেওয়া হচ্ছে, এই জ্ঞানটিকেই ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব মিফতাহ দারুস সাআদা, এখানে তিনি বলছেন যে আশরাফুল উলুম, সর্বোত্তম জ্ঞান। قال الله تعالى فاعلم أنه لا إله إلا الله
যে তোমরা জেনে থাকো, জেনে নাও, তোমরা খবর নিয়ে নাও, জ্ঞান অর্জন করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো উপাস্য নাই। আল ইলমু বিওয়াহদানিয়া তাআলা ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া মাতলুব লিযাতিহি ওয়া ইন কানা লা ইয়াখতাফা বিহি ওয়াহিদা। যে একজন লোক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো উপাস্য নাই, এই একত্ববাদের জ্ঞান নিলেই তার জ্ঞান পরিপূর্ণ হবে না। ওয়া ইন কানা লা ইয়াখতাফা, শুধু এতটুকু জানলেই হবে না যে তিনি একক, বাল আল আবদ মাআহু মান ইবাদাতি ওয়াহদাহু লা শারীকা লাহু, যে অন্য কিছুর ইবাদত করা যায় না, তার সাথে শিরিক করা যায় না। ফাহুমা আমরান মাতলুবান লিআনফুসাহুম হুমা, এবং এই ক্ষেত্রে দুইটি বিশেষ জ্ঞান আমাদের জন্য খুব জরুরি দরকার। প্রথম জ্ঞান ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলছেন, আন ইয়ারাফু রব্বি তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলুহু ওয়া আহকামুহু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ, তার গুণাবলী সমূহ এবং তার কাজসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকশন রয়েছে, আফআলুহু তার যে কর্মকাণ্ড, এবং আহকামুহু এগুলি সম্পর্কে পরিচিতি লাভ করা হচ্ছে একটি জ্ঞান। আন ইয়ারাফু রব্বি তাআলা। আর দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে আন ইয়াবুদু বিমাউজিবিহা ও মুক্তাদাহা, যে এই যে কর্মকাণ্ডগুলোর উপলক্ষ করে যেভাবে ইবাদত করা হয়, আন ইয়াবুদা, যে ইবাদতের উদ্দেশ্যটা কি এবং তার মূল বিষয়সমূহ কি, এই সম্পর্কেও জ্ঞান লাভ করা মানে ওই বিশেষ জ্ঞানের অংশ। এই কারণেই ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলছেন, ফাকামা আন ইবাদাতি মাতলুবা মুরাদাতি লিযাতিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের উদ্দেশ্য জানতে গেলেই, আল্লাহর ইবাদতের উদ্দেশ্য জানতে গেলেই আল্লাহ সম্পর্কে জানার দাবি উঠে। ফাকাযালিকাল ইলমু বিহি মারিফাতুহু আইদা, এই কারণেই আল্লাহ সম্পর্কে মারিফাতুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান জানা দরকার হয়ে পড়ে। ফা ইন্নাল ইলমু মিন আফদালিল ইবাদাত, আর এই কারণেই ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে সমস্ত ইবাদতের ভিতরে এই আল্লাহ সম্পর্কিত জ্ঞান উপার্জন করা হচ্ছে উত্তম ইবাদত। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আজকে এই ধারাবাহিক কথামালা শুনছেন, সেটি হচ্ছে মারিফাতুল্লাহি তাআলা। কেননা এই যে আল্লাহ সম্পর্কিত জ্ঞান, ফাইন্নাল ইলমু ইয়ারিফু বিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আফদালুল ইবাদাত, এটি হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। এখন আমরা দেখতে পাই যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান, এই জ্ঞানগুলো হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। আল ইলমু মারিফাতুল্লাহি তাআলা আসল কুল্লু ইলমুন মানশুআতিন, যত ধরনের জ্ঞান আপনারা অর্জন করছেন, আপনারা অনেকেই সহিহ সুন্নাহ অনুসরণের জন্য অনেক জ্ঞান অর্জন করছেন, কিন্তু আপনারা জেনে রাখুন সমস্ত জ্ঞানের মূল উৎস হচ্ছে আল আসল কুল্লুল ইলমুন ওয়া মুনশাআহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান হচ্ছে তার আসল। ফামান আরাফাল্লাহু আরাফা মা সাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে ঠিক যেভাবে আপনারা অন্য কিছুকে চিনছেন এবং এর থেকেও বেশি। ওমান জাহালা রাব্বাহু ফাহুয়া লাম্মা সিওয়াহু আজহাল, আর যে ব্যক্তি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানবে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে
অজ্ঞ থেকে যাবে। قال الله تعالى ولا تكونوا كالذين نسوا الله أنفسهم যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি পবিত্র কোরআনে সূরা হাশরের ভিতরে বলছেন যে তোমরা হে ঈমানদারগণ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, তার মানে তারা ফাআনসাহুম আনফুসাহুম, কারণ তারা নিজেদেরকেই ভুলে গেছে। মানে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমরা নিজেদেরকেই এক পর্যায়ে মানে আমরা চিনতে পারবো না, আমরা নিজেদেরকেই আত্মবিস্মৃত হয়ে যাব। ওয়ালিযালিকা কানা আসল উলমুস সালাফ আমালুহুম ওয়া হুয়া, এই কারণেই যারা সালাফ ছিলেন তারা বলতেন যে এই সমস্ত মারিফাতুল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ইলমু বিল্লাহ, আল ইলমু বিল্লাহ, আল্লাহ সম্পর্কিত জ্ঞান, আল ইলমু বিল্লাহ ওয়াল আমালু আল্লাহ তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো সেগুলো সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা এবং আল্লাহ সম্পর্কিত কাজগুলোকে জানা, আল্লাহ কি করছেন এইগুলো সম্পর্কে জ্ঞান নেওয়া, এই দুই ভাগে ভাগ করেছিলেন যারা সালাফ ছিলেন। এখানে একটি প্রসঙ্গ করে বলতে স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানলেই আমরা আমাদের নিজের সম্পর্কে নিজে আমরা কিভাবে আসলাম, কি আমাদের করতে হবে, কি আমাদের জীবনের উদ্দেশ্য এবং আমরা কি কেন কোথায় যাচ্ছি, কি করছি, কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এই প্রসঙ্গে একটি জাল হাদিস, অ্যাকচুয়ালি সেটি হাদিস নয়, এটি আসলে তার কোনো উৎস নেই, লা আসলা লাহা, এটি অনেক ধরনের সুফি লোকজন বলে থাকে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। এটি কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো কথা নয় এবং এটি একটি জাল কথা। এই কথাটুকু অনেক দার্শনিকরা বলে থাকে সুফি, যে নিজেকে জানলে আল্লাহকে জানা হয়, এটার কোনো অর্থ হয় না এবং এটি একটি বাতিল, এটি জাল হাদিসের পর্যায়ে পড়ে না, কারণ এর কোনো ভিত্তি নেই। নিজেকে জানলে কিছুই হবে না, আমরা যদি নিজেকে জানি তাহলে এটা কিছুই হবে না। যেটা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান যদি আমরা জানতে ব্যর্থ হই তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারবো না। এই কারণে আল্লাহ বলছেন কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, কারণ তারা নিজেরাই অতঃপর ফাআনসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ভুলে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এই দুই ধরনের পথভ্রষ্ট মানে দুইটি দল রয়েছে, এই দলরা কি করছে সেই সম্পর্কেও আপনাদের সতর্ক থাকতে হবে। একটি হচ্ছে কালামিউন। আল কালামিউন মানে হচ্ছে দার্শনিক, যারা আহলুল কালাম, মানে যারা শুধু যুক্তি তর্কের মাধ্যমে ইসলামের অনেক বিধিবিধানের ব্যাখ্যা করে থাকেন। আপনারা বাংলাদেশে বাংলা ভাষায় অনেক তাত্ত্বিক কথাবার্তা মানুষের কাছে শুনে থাকেন, তাদের জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে দার্শনিকতা। এই দার্শনিক যারা ছিল যুগে যুগে, তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কেউ কেউ অমুসলিম পর্যন্ত হয়েছে, যদিও তাদের নাম মুসলমান ছিল, কিন্তু তাদের সমসাময়িক যারা স্কলার ছিল তারা তাদেরকে মুসলমান হিসেবে স্বীকার করে নেয়নি, কারণ তারা দার্শনিক ছিল। কারণ দার্শনিকদের এই আল্লাহ সম্পর্কিত জ্ঞানটুকু মানে একটু ভিন্ন ধরনের। ফাগায়াতুহুম মুজাররাদুন তাসদীকুন আল ইলমু ওয়াল খাবরু, তারা যেটা নিয়ে বেশি চিন্তা গবেষণা করে সেটা হচ্ছে যে বিশ্বাসটুকু কি পর্যায়ে রয়েছে, কতটুকু বিশ্বাসের মাত্রা কতটুকু, তাসদীকু। আরেকটি কি, যেমন
অনর্থক অনেক বিষয় নিয়ে তারা চুল ছেঁড়া বিশ্লেষণ করে এমন একটি সিদ্ধান্তে এসে পৌঁছে যে সিদ্ধান্ত কোরআন এবং সুন্নাতে পাওয়া যায় না। আল ইলমু আল খাবারু, আর বিভিন্ন বিষয় সম্পর্কে নানান ধরনের বিশ্লেষণমূলক ইনফরমেশন অথবা খবর তারা বের করে। ফলে বিভিন্ন ইসলামের শরীয়তের ভিত্তিগুলো যেগুলি অদৃশ্য, যেগুলো যুক্তিতর্কের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায় না, সেগুলোকে তারা অস্বীকার করতে মানে প্রয়াসী হয়। এর ভিতরে একটি নাম আপনাদের খেদমতে আমার বলতেই হচ্ছে, যদিও আমি বিস্তারিত বলবো না। একটি হচ্ছে ইবনে সিনা। আমাদের দেশের লোকদের খুব ধারণা যে ইবনে সিনা খুব বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদ। আপনারা ভালো করে শুনে রাখুন, ইবনে সিনার সমসাময়িক সময়ে সমস্ত স্কলার তাদের কিতাবগুলোতে বলেছে যে ইবনে সিনা মুসলমান নয়, কারণ নাম মুসলমান হলেও তার কর্মকাণ্ড সমূহে সঠিক মুসলমানের কোনো পরিচয় বহন করত না। এই ব্যাপারে আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, কিন্তু এগুলো কিতাবগুলোতে রয়েছে, তার সমসাময়িক স্কলারদের মাধ্যমে রয়েছে। তারা বলেছে তার মুসলমানের যে আকায়েদ এবং তাদের যে আকীদা, সেগুলোতে তার আকীদা একেবারেই পথভ্রষ্ট ছিল, কারণ তিনি ছিলেন কালামিয়ুন, তিনি দার্শনিক ছিলেন। আরেকটি গ্রুপ রয়েছে, সেটি হচ্ছে as-সুফিয়ুন, সুফিদের ক্ষেত্রে তাদের যে আল্লাহ সম্পর্কিত জ্ঞান হচ্ছে ভিন্ন মাত্রায়। ফাগায়াতুহুম আল মুহাব্বাতুন আল ইনকিয়াদু আল আমালু ওয়াল ইরাদাতু। তারা চারটি জিনিস নিয়ে বেশি কথা বলবে। একটি হচ্ছে ভালোবাসা, আল মুহাব্বা, এই যে এই আল্লাহকে মানে আমি ভালোবাসি, এই আমি কোনো দোজখ তারপরে জান্নাত চাই না, আমি শুধু আল্লাহকে চাই, এই ধরনের উদ্ভট কথা আমাদের সমাজে, আল্লাহ আমি তোমাকে চাই, এই ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথা শরীয়ত বিরোধী, আকীদা বিরোধী, এগুলো সুফিদের কথাবার্তা আল মুহাব্বা থেকে এসেছে। তারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু শরিয়ার অনেক বিষয়তে তারা তোয়াক্কা করে না। মানে আপনারা অনেকেই বিভিন্ন সুফিদের নাম জানেন। এরকম আছে যে মানে আমি একজন সম্পর্কে বলা হয়, আদৌ সে বলেছে কিনা আমি জানি না, কারণ সুফি হলে তার পক্ষে সম্ভব যে আমি দোজখও চাই না, বেহেশত চাই না, আমি শুধু আল্লাহকে চাই। এই ধরনের হাদিস বিরোধী, আকীদা বিরোধী, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাশাহুদের ভিতরে এবং পরে তিনি বিভিন্ন সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আমি নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি জিনিস থেকে পানাহ চাওয়ার ভিতরে, তারপরে আরও বিভিন্ন হাদিসের ভিতরে এসেছে, আপনারা সিফাতুস সালাতুন নবীতে পড়েছেন যে তাশাহুদের পর যে দোয়াগুলো পড়া হয় এর ভিতরে উত্তম দোয়া হচ্ছে যে হে আল্লাহ আমি জান্নাত চাই, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আমি আগুন থেকে আশ্রয় চাই। কিন্তু সেই সুফি সে জান্নাতও চায় না, জাহান্নামও চায় না, সে চায় আল্লাহকে। এইগুলি হচ্ছে পথভ্রষ্ট। এই ক্ষেত্রে খুব সম্ভবত এই বিষয়ের সাথে রাবেয়া বসরি এর কথা বলা হয়, আল্লাহই ভালো জানে। এগুলি সবই হচ্ছে পথভ্রষ্টতা, দালাল। আরেকটি কি আল ইনকিয়াদু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সমর্পণ করতে দেওয়া, একেবারে সবকিছু ছেড়ে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহই তাকে মানে খাওয়াবে, আল্লাহই তাকে পড়াবে, আল্লাহই সবকিছু করবে, সমস্ত বিষয়াদি যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইখতিয়ারের ভিতরে দিয়েছেন, যেখানে বান্দা সে ইচ্ছা করলে কম বেশি করতে পারে, সেগুলির ক্ষেত্রেও তারা উদাসীনতা প্রদর্শন করে নিজেকে সমর্পণ করে দেয়। আর কি আল আমালু, যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এর সাথে ব্যস্ত থাকে, এবং এইটার মাধ্যমেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের চেষ্টা করে। আল ইরাদাতু, আর কি তাদের যে ইচ্ছা, নিয়া, সেই নিয়াগুলোকে মানে উদ্দেশ্যগুলোকে তাসহিহ করে, শুদ্ধ করে। আপনারা জানেন যে সুফিদের মতবাদ থেকে উৎপত্তি, দাওয়া তাবলীগের ক্ষেত্রেও এই কথাগুলো অনেকটা প্রযোজ্য হয়ে পড়ে। যেমন তারা আল ইরাদাতু এটা নিয়ে কথা বলে, আল আমালু, আল ইনকিয়াদু, আল মুহাব্বা,
হচ্ছে, যদিও তারা বলে না, কিন্তু এটি বলে। কিন্তু তারা আল্লাহ সম্পর্কিত জ্ঞান যেগুলো ইলমুল্লাহ, সেই ক্ষেত্রে তারা কোনো আলোচনা করবে না। এই হচ্ছে সুফিদের সমস্যা। কারণ সুফিরা যেই জ্ঞান আল মারিফাতুল্লাহি তাআলা, যেগুলো মানে জানলে তার শিরিক হবে না এবং আল্লাহ সম্পর্কে ঠিক মতো জানতে পারবে, আন ইয়ারাফু রাব্বি তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া আহকামিহি, সেগুলি থেকে তারা উদাসীন থাকে। এটিও এক ধরনের পথভ্রষ্টতা। আল্লাহ সম্পর্কে মানুষকে জানতে হবে, এটি আল্লাহ যেমন আয়াতে বলেছেন লি তা'লামু, আমি যেটা তেলাওয়াত করেছি, তেমনি হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামা আখবারনা বিযালিকা নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বাল তা'লামু আন্নাহু লান ইয়ারা আহাদুন মিনকুম রাব্বাহু আযযা ওয়া জাল্লা হাত্তা ইয়ামুত, যে তোমাদের ভিতরে কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত সে না মরে, এবং এই বিষয়টা তোমরা জেনে নাও। এই হাদিসের শুরুটা হচ্ছে তা'লামু, তোমরা জানো। আর আল্লাহ বলছেন ওয়ালি তা'লামু, যে মানে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে কিভাবে কি হলো। এই কারণেই যেহেতু হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন তা'লামু, তোমরা জানো, আন্নাহু লান ইয়ারা আহাদা মিনকুম, যে তোমাদের কেউ এই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে দেখতে পাবে না। তার মানে এই যে আল্লাহকে যে দেখা যাবে, তারপরে উনি যে একটি দেখার বিষয়, উনি এমন কোনো বিষয় না যে যেটাকে দেখা যায় না। তার কোনো আকার আকৃতি যদি না থাকে তাহলে এটা কিভাবে তাকে দেখবে? সুতরাং আল্লাহকে যে দেখা যাবে এই বিষয়টুকুকে জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা'লামু। এই কারণেই আমাদের উচিত আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা। ওয়া কাযালিকা ফাইন্না মিন মাহাল্লি আন তাস্তাকিল আকওয়াল البشرية بمعرفته ذلك إدراكه على وجه، আর এটি তাস্তাকিলু আল আকওয়ালুল বাশারিয়া, যে মানুষের যে আকল মানে হিউম্যান ইন্টেলেক্ট, মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে চিনা, বিল মারিফাতি যালিক, মানে এই জিনিসটাকে চেনা সম্ভব নয়, এটি একেবারেই অসম্ভব। কারণ এই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, কিন্তু ওয়াহির মাধ্যমে। ফাহিয়া আজাজাতুন, আমরা এটাতে দুর্বল, যে আমরা মানে মানুষ আজাজাতুন, মানুষ অত্যন্ত দুর্বল। কারণ মানুষের ভিতরে আকওয়ালুল বাশারিয়া, তাদের মানসিক যে মানে ক্ষমতা, জ্ঞান, সেটার মাধ্যমে আল্লাহ সম্পর্কে সে জানতে পারে না। কেননা লিকাউনাহু মিনাল মুগিবাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুগিবাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গায়েবের অংশ। তিনি গায়েব থেকে, অদৃশ্য থেকে তিনি আমাদের ভিতর থেকে তিনি অবস্থান করছেন। আল্লাতি লা সাবিলা ইলা মারিফাতিহা ইল্লা মিন তারিকিল ওয়াহি, আর ওয়াহি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। কারণ তিনি অদৃশ্যে, লিকাউনাহু মিন মুগিবাত, তিনি অদৃশ্যে গায়েবে অবস্থান করছেন। এই কারণে দুনিয়াতে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা ওয়াহি ছাড়া আর কোনো রাস্তা নেই। ওয়া আল্লাহু আযযা ওয়া জাল্লা ইয়াকুল ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মানুষ সকল, তোমাদিগকে খুব অল্প সংখ্যক জ্ঞানই তোমাদের দেওয়া হয়েছে। আল ইলমু ইল্লা কালিলা, আল্লাহ অল্প জ্ঞানী আমাদেরকে দিয়েছেন। ফাহাযিহিল আয়াত
তুবাইয়িনু মাহদুদাতিন ইলমুল ইনসান, যে মানুষের যে ইলমুল ইনসান, মানুষের যে জ্ঞান, তার পরিব্যাপ্তি, লিমিটেশন, তার যে সীমাবদ্ধতা, সেই আয়াতে এটি ফুটে উঠেছে। ওয়াল জাদিরু যিকরুহু আন্না মারিফাতুল্লাহি তাআলা নাওয়ান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফা দুই প্রকার। একটি হচ্ছে আনওয়াউল আউয়াল আল মারিফাতু আল ইজমালিয়া, যে সাধারণভাবে যে জ্ঞান লাভ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, সাধারণ, যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, তিনি আমাদের প্রভু, তারপরে বিপদে পড়লে মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ অথবা গড এগুলো বলে থাকে, যদিও সে এগুলোতে তেমন কোনো বিশ্বাস করে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের প্রবর্তন করেছেন, ইত্যাদি ইত্যাদি। এই যে সাধারণ জ্ঞান, এই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ছোটখাটো জ্ঞান, যে তিনি মানে কি করছেন, এই ইত্যাদি জ্ঞানগুলো সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জন্য মারিফাতিল্লাহি তাআলার দুইটি শ্রেণী বিভাগ করা হয়েছে। একটি হচ্ছে আল মারিফাতুল ইজমালিয়া, সাধারণ জ্ঞান আল্লাহ সম্পর্কে। ওয়া হাযিহিল মারিফা ইয়াতাহাসসালু আলাইহা মিন কিরাআতি সূরাতিল ইখলাস ওয়া আয়াতুল কুরসি ওয়া গায়রুহা মিনাল আয়াতিল মারিফাতি ওয়া মাআনিয়াহা, যে এই যে সাধারণ জ্ঞান, এই জ্ঞানটুকু আপনারা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটুকু পড়লে, তারপর আয়াতুল কুরসি পড়লে এবং ইত্যাদি এই ধরনের তাওহীদ সম্পর্কিত কিছু আয়াত যদি পাঠ করেন এবং তার অর্থ যদি আপনারা পরিচিত হন, তাহলে একটি সাধারণ জ্ঞান আপনি লাভ করতে পারবেন। কিন্তু এই যে সাধারণ জ্ঞানের একটি সীমাবদ্ধতা হচ্ছে যে এই জ্ঞান আপনার ঈমানকে বাড়াবে না। ভালো করে আপনারা শুনে নিন, এই সাধারণ জ্ঞান আপনি যদি নিয়ে থাকেন, অর্জন করেন, তাতে আপনার ঈমান বাড়বে না। ওয়ালাকিন হাযিহিল মারিফাতু লা তাওজুবু কুওয়াতুল ঈমান ওয়া রুসুখু ফিহা, যে এই জ্ঞানের মাধ্যমে আপনার ঈমান দৃঢ়ভাবে রুসুখুন মানে প্রতিষ্ঠিত হবে না এবং আপনার ঈমান শক্তিশালী হবে না। মানে আপনি শুধু জানবেন। আপনারা হয়তো অনেকেই ধারণা করছেন যে ওই সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি এগুলো মানে অর্থসহ জানলে, এগুলো যদি অর্থ জানেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু স্কলার ইবনুল কাইয়িম আল জাওজিয়া মিফতাহ দারুস সাআদা এই কিতাবের ভিতরে বলছেন যে এতে ঈমান আসলে বাড়ে না এবং বিশ্বাস মানে সুদৃঢ় হয় না। পরবর্তী জ্ঞান হচ্ছে লি নাউন সানি মারিফাতুল তাফসিলিয়া, যে ডিটেইলড নলেজ, মানে বিস্তারিত জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিস্তারিত জ্ঞান যদি কেউ অর্জন করে, তাহলেই তার ঈমান বেড়ে যাবে এবং ঈমান সুপ্রতিষ্ঠিত হবে। ওয়া হাযিহিল মারিফা হিয়া আল্লাতী ইয়াহসিলু বিহা জিয়াদাতুল ঈমান ওয়া রুসুখহু, যে এটি ঈমানকে বাড়িয়ে দিবে এবং ঈমানকে সুপ্রতিষ্ঠিত করবে। ফাকালামা ইজদাদুল আবদু ইলমান বিল্লাহি তাআলা যাতিল ঈমানাহু ওয়া খাশিয়াতি ওয়া মুহাব্বতি লিরাব্বি ওয়া তাআলিকিহি বিহি, যে এই ঈমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ ভয় করতে মানে শিখবে, খাশিয়াতিল্লাহ, আল্লাহকে প্রকারান্তরে ভালোবাসতে শিখবে, মুহিব্বতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাটাচড হবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে চলে যাবে এবং তার সাথে সংযুক্ত হবে, বিতাআলিকি বিহি রাব্বি তাআলা। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, قال الله تعالى إنما يخشى الله من عباده العلماء, যে আমার বান্দাদের ভিতরে যারা
সবচেয়ে বেশি জ্ঞানী, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত যে জ্ঞান যাদের অত্যন্ত বেশি, তারাই আল্লাহকে বেশি ভয় করে। শুধুমাত্র কান্নাকাটি করলেই আল্লাহকে ভয় করা বোঝায় না। এটি ভয়ের একটি প্রকাশ বটে, কিন্তু পরিপূর্ণ ভয়, যে ভয়ের মাধ্যমে আপনার ঈমান শক্তিশালী হবে, রুসখাহু। আরেকটি হচ্ছে জিয়াদাতুল ঈমান, এটি বাড়বে যদি আপনি মারিফাতিল তাফসিলিয়া, যে আল্লাহ সম্পর্কিত যদি বিস্তারিত জ্ঞান আপনি লাভ করতে থাকেন। আল ইলমু বিল্লাহি ইউরিদু বিহি ফিল আসল নাওয়ান। আর এই যে আল্লাহ সম্পর্কিত জ্ঞান, তার মূল হচ্ছে দুইটি জায়গায় প্রথিত, দুইটি জায়গাতে মূলগুলো লুকিয়ে রয়েছে। আহাদুহুমা আল ইলমু বিহি নাফসিহি, যে আল্লাহর সত্তা সম্পর্কে জ্ঞান, আইয়ে বিমা হুয়া মুতাসাফফু বিহি মিন নাওয়াতুল আল জালালি ওয়াল ইকরাম ওয়া মা দালাত আলাইহি আসমাউহু ওয়াল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর নামসমূহ এবং তার যে গুণাবলী, তার যে জালাল, তার যে কোয়ালিটি গুলো রয়েছে এবং তার যে রাজকীয় গুণাবলীগুলো রয়েছে, নাওয়াতুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কিত জ্ঞান, এই সকল জ্ঞান হচ্ছে একটি মূল। আরেকটি মূল হচ্ছে ওয়াল আসল আস-সানি ইউরিদু বিল ইলমু বিল্লাহি তাআলা আল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যা মিন আল আমওয়ার আওমারু ওয়ান নাওয়াহি ওয়াল হালাল ওয়াল হারাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, তার আহকাম সম্পর্কে জ্ঞান এবং তার হুকুম সম্পর্কে, ওয়া নাওয়াহি এবং তার নিষেধ সম্পর্কে, এবং হালাল এবং হারাম সম্পর্কে। এইভাবে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে জ্ঞান অর্জন করি, তাহলেই আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। আর এই জ্ঞানটুকুকেই আমরা বলছি যে আশরাফুল উলুম। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা জেনে থাকুন যে আপনারা যত জ্ঞান অর্জন করছেন, সব জ্ঞানের মূল জ্ঞান হচ্ছে, আসল হচ্ছে আল ইলমু বিল্লাহি তাআলা। এই কারণে আপনাদের খিদমতে আমরা পর্যায়ক্রমে মারিফাতিল্লাহি তাআলা সেটি আলোচনা রাখবো এবং আপনারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা শুরু করছি কিভাবে এই জিনিসটি শুরু হচ্ছে আর কিভাবে কি শুরু হলো, এই বিষয়টি শুরু থেকেই যদি আমাদের বলতে হয়, তাহলে একটি হাদিসের আমরা দিয়েই শুরু করতে চাই ইনশাআল্লাহ তাআলা। عن عمران بن حسين قال, ইমরান বিন হুসাইন বললেন, ইন্নী ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাউ কওমুন মিন বনি তামিম ফাকালা ইকবালু বুশরা ইয়া বনি তামিম। বনি তামিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি বললেন যে, খুশ আমদেদ বনি তামিম, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তখন বনি তামিম বলল, ক্বালু বাশশারতানা ফাআতিনা, যে আমরা সুসংবাদ গ্রহণ করলাম কিন্তু আমাদেরকে কিছু দেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকে তিনি ইঙ্গিত করেন নাই যে তিনি সুসংবাদ দিচ্ছেন কিছু বৈষয়িক জিনিস দেওয়ার জন্য। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি রুষ্ট হলেন। ফাদাখালান নাসু মিন আহলিল ইয়েমেন, ঠিক সেই সময় ইয়েমেন দেশ থেকে ইয়েমেনি কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। ফাকাল ইকবালু বুশরা ইয়া আহলাল ইয়েমেন ইযা লাম ইয়াকবালহা বনি তামিম, যে বনি তামিমরা আমার সুসংবাদটুকু গ্রহণ করেনি, তোমরা কি গ্রহণ করবে হে আহলাল ইয়ামিন। আহলাল ইয়ামেন, ইয়েমেনের লোকদেরকে তিনি বললেন। তখন আহলুল ইয়ামেন যারা ছিল তারা সবাই ক্বালু কাবিলনা জিনাকা
লাতাফাক্কাহা ফিদ্দীন, হে আল্লাহর রাসূল আমরা গ্রহণ করেছি, কিন্তু আমরা আপনার কাছে এসেছি অনেক দূর থেকে, ইয়েমেন থেকে এসেছি। লাতাফাক্কাহা ফিদ্দীন, আমাদিগকে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান অর্জন করতে দেন, আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি। এখন দেখুন, ইয়েমেন দেশ থেকে অনেক দূর থেকে ভ্রমণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে জ্ঞান অর্জন করার জন্য। তখন নবী তাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি জ্ঞান দিচ্ছেন শুনুন। ওয়ালি নাসআলাকা আন আউয়ালিন হাযাল আমর মা কানা, তখন তারা জিজ্ঞাসা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু, এই যে হুকুম আহকাম, পৃথিবী, গ্রহ নক্ষত্র, কোনটা কিভাবে শুরু হলো? قال رسول الله صلى الله عليه وسلم كان الله ولم يكن شيء قبله, শুরুতে একমাত্র আল্লাহই ছিলেন, তার সাথে অন্য কিছুই ছিল না তার পূর্বে। কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, যে তার পূর্বে আর কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, আর তার আরশ ছিল পানির উপর। সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারপরে তিনি এই যে সামাওয়াতকে, এই 7টি সামাওয়াত, সেটিকে তিনি তৈরি করলেন এবং পৃথিবী সৃষ্টি করলেন। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই, এবং তিনি একটি বইয়ের ভিতরে সব কিছু লিখে রাখলেন। আপনাদের খেদমতে একটু বলছি যে আমরা এই যে ক্লাসে আস-সামাওয়াত এই কথাটির অর্থ আসমান এবং আকাশ করব না, প্লিজ আপনারা মন খারাপ করবেন না, কিন্তু আপনাদের খেদমতে বলছি আমরা বাংলা ভাষায় আকাশ এবং আসমানকে প্রতিশব্দ হিসেবেই জানি, এবং আমরা আকাশের দিকে তাকালে যে নীল জিনিসগুলো দেখা যায়, যেখানে মেঘমালা থাকে, সেটিকে আমরা কেউ চলিত ভাষায় আসমান বলি, কেউ আবার আকাশ বলি, কিন্তু দুটি প্রতিশব্দ। এই নীল যে দেখা যায় এটিকে সামাওয়াত, আস-সামা আদ-দুনিয়া বলা হয় না। আপনারা যারা ইংরেজি ট্রান্সলেশন পড়তে অভ্যস্ত তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যে কোনো ইংরেজি কোরআন শরীফ খুলে দেখতে পারেন, সেখানে কিন্তু সামাওয়াতের অনুবাদ তারা কেউ স্কাই লিখে নাই, স্কাই, ওরা লিখেছে হেভেন। হেভেন, আমরা অনেকে জান্নাতকে হেভেন বলি, এটিও ভুল। হেভেন জান্নাত এক না। আল জান্নাতের ইংরেজি শব্দ হচ্ছে প্যারাডাইস। শুনুন, ভালো করে শিখলে বাচ্চাদেরকে শিখাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল জান্নাহ, এটাকে ইংরেজিতে বলা হয় প্যারাডাইস, আর আস-সামাওয়াত হচ্ছে হেভেন্স, যেমন সাবআ সামাওয়াত, 7 হেভেন, 7 সামাওয়াত। আমাদের দুর্ভাগ্য, যেহেতু আমাদের দেশে এই কথাগুলো আসছে ফার্সি ভাষায়, ইরান থেকে, আমরা সঠিকভাবে সেটা বুঝতে পারি না আসমান বলতে কি বোঝায়। তো আমরা ওই যে এই আকাশকে আসমান মনে করি। এই কারণে আকীদা সংরক্ষণের স্বার্থে আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষায় কোরআনে বলেছে আমরা সেই ভাষাতেই সেটি বলার চেষ্টা করব, শিখব, বলবো যে 7 সামাওয়াত, এইভাবে আমরা বলবো। ওয়াল আরদু মানে হচ্ছে পৃথিবী, ভূমণ্ডল, এটি ঠিক আছে, এটি কোনো ভুল নেই। তো প্রথমে আল্লাহই ছিল, তার সাথে আর কিছুই ছিল না। তারপরে ওই ঠিক তখন তার আরশ ছিল পানির উপরে, তার মানে আরশ এবং পানি, তারপরে তিনি সৃষ্টি করেছিলেন। এবং তারও অনেক পর সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারপরে তিনি 7টি সামাওয়াত এবং পৃথিবী, ভূমণ্ডল তৈরি করেছেন, এবং সেই সাথে সমস্ত কিছু তিনি লিখে রেখেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু সৃষ্টি করেছেন,
তার মানে প্রথমে তার কাছে কিছুই ছিল না, তিনিই ছিলেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে হুয়াল আউয়ালু। আপনারা সবাই জানেন পবিত্র কোরআনে আল্লাহর একটি নাম হচ্ছে হুয়াল আউয়ালু, তিনিই প্রথম, তার পূর্বে কিছুই নাই এবং তার থেকেই সবকিছু শুরু, এই জন্য আল আউয়ালু। এখন তারপরে যে কথাটুকু বর্ণনা এসেছে সেটি হচ্ছে ওয়াকানা আরশুহু আলাল মা, তার আরশ ছিল পানির উপর। আমরা আজকে তার সবচেয়ে বড় সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সম্পর্কে এখন আলোচনা করব। হাদিসের ভিতরে এসেছে লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, রাওয়াহুল বুখারী। যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, আল খালকুন সমস্ত কিছুকে সৃষ্টি করলেন, কাতাবা ফি কিতাবিহি তিনি একটি কিতাবের ভিতরে একটি মানে কিতাবে সেটি লিখে রাখলেন সবকিছু, কুল্লি শাই ওয়া হুয়া কাইনুন ইলাল আবাদি। হাদিসের ভিতরে এসেছে যে সমস্ত কিছু যা হবে চিরকাল পর্যন্ত হবে সেগুলোকে তিনি লিখে রাখলেন। কোন কোন হাদিসে এসেছে কাতাবা ফি কুল্লি শাই হাত্তা ইয়াকুমুস সাআ। দুই ধরনের রিওয়ায়াত এসেছে। একটি হাদিসে এসেছে কাইনুন ইলা আবাদি, যে চিরকাল ধরে যা কিছু ঘটবে সবকিছু তিনি লিখে রেখেছেন। আরেকটি হাদিসে এসেছে হাত্তা ইয়াকুমুস সাআ, যে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু লিখে রেখেছেন। দুইটি অর্থই সহিহ, দুটি হচ্ছে সহিহ, অর্থাৎ তিনি সবকিছুই লিখে রেখেছেন। এই থেকে এটাই বুঝতে হবে। এবং ওই যে কিতাব যেটি তিনি লিখেছেন সেই কিতাবটুকু তার কাছে রয়েছে। হাদিসটুকু ভালো করে শুনুন, ফাহুয়া ইনদাহু, এটি তার কাছে রয়েছে। ইনদাহু, ওই কিতাব তার কত কাছে রয়েছে সেটি আমরা জানি না, কিন্তু বলা হচ্ছে ইনদাহু, তার কাছে রয়েছে। তার মানে ওই কিতাবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানে রয়েছেন ফাওকাল আরশ, তিনি রয়েছেন আরশের উপর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় অবস্থান করছেন তার একটি মানে সুস্পষ্ট তুবাইয়িন হাযাল আমর, যে বর্ণনা আমরা হাদিসের ভিতরে পাচ্ছি। ফাহুয়া ইনদাহু মানে কিতাবটুকু তার কাছে রয়েছে ফাওকাল আরশ, আরশের উপরে। ইন্না রাহমাতি, এবং ওই কিতাবে একটি কথা লেখা আছে ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, যে নিশ্চয়ই আমার দয়া আমার মানে ক্রোধ রাগের উপর শক্তিশালী। মাই মার্সি প্রিভেইলস ওভার মাই রথ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি গুণাবলী রয়েছে, একটি হচ্ছে রাহমা, আরেকটি হচ্ছে গাদাব, মানে তিনি রাগ করেন। এই যে দুইটি গুণাবলী, রাহমা মানে তিনি রহম করেন, তিনি মার্সি করেন, আমাদেরকে ক্ষমা করেন, রহম করেন, আর তিনি রাগ করেন, গাদাবি, এটিও রয়েছে। তো আল্লাহ বলছেন যে তার রহমত সবসময় তার গাদাবের উপরে থাকবে। যেমন আপনারা সূরা ফাতিহার ভিতরে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম, যে যাদের উপরে আল্লাহ তুমি রাগ করেছো তাদের পথে নয়, মাগদুব যাদের উপরে রাগ করা হয়েছে, এরকম ইত্যাদি। ওয়া আল আরশু ওয়া হুয়া আযীমুল মাখলুকাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের ভিতরে আল আরশ হচ্ছে সবচেয়ে বেশি বড়। এই আরশ হচ্ছে সবচেয়ে বেশি বড়, যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব থেকে বড় হচ্ছে আল আরশ আল আযীমুল মাখলুকাত। ওয়া আলাইহি ইস্তাওয়া রাব্বানা ওয়া ইস্তাওয়াআন
ইউলিকু বিজালালি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জালালের মানে মর্যাদা অনুযায়ী, তার জালালের মর্যাদা অনুযায়ী, তার মহিমার মর্যাদা অনুযায়ী তিনি ওই আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন, আরোহণ করেছেন। আর এই আরশের ভিতরে রয়েছে আরশের পায়া, ওয়ালাহুল কাওয়াইম, এবং আরশের পিলার রয়েছে, খুঁটি রয়েছে, আরশের রয়েছে কি খুঁটি। ওয়াহমালুহু হামালাতু মিন মালাইকাতি আযীমুন খালক, আর এই আরশকে বহন করছে এক ধরনের ফেরেশতা। এই ফেরেশতাগুলো হচ্ছে আল আযীম আল খালক, অতি বিশাল ফেরেশতা ওই আরশকে গ্রহণ করছে। এখন আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে, মানে অনেকে আধুনিক অনেক পথভ্রষ্ট কিছু তাফসীর কারক রয়েছে, কোরআনের অনেক শব্দকে তারা সন্দেহ পোষণ করে যে আরশ বলতে কি বোঝায় আমরা জানি না, অথবা বুঝি না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশ, আইন রা শিন, এই শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নমলে বিলকিসের ক্ষেত্রে ব্যবহার করেছেন। সুতরাং একই শব্দ। হ্যাঁ, আরশ হচ্ছে যে একটি উঁচু একটি বসার জায়গা যেখানে রাজা বাদশারা বসে, মানে আমরা বাংলাতে বলতে পারি সিংহাসন। আর এই সিংহাসনই বিলকিসের ছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিংহাসন রয়েছে। অত্যন্ত আশ্চর্য হলেও সত্য যে আমাদের দেশে আরশের যে অনুবাদ, বাংলা অনুবাদগুলোর ভিতরে কেউ সিংহাসন লেখে না। এই যে লেখে না, এর কারণ কি? এর কারণ হলো অনেকটা তাসবিদ থেকে এসেছে, মানে অনেক অর্থ কোরআন শরীফে আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে তাদের মানতে অসুবিধা, মানতে চাচ্ছে না, মানে অন্য একটা ব্যাখ্যার জন্য আপনাকে ইঙ্গিত করছেন। এই জিনিসটুকু সঠিক নয়। এখানেই আমাদের আকীদার দুর্বলতা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো ধরেই নিয়েছেন যে আপনারা বাংলা কোরআন শরীফ যেগুলো পড়েন সেগুলো হয়তো খুব শুদ্ধ করেই অনুবাদ করা হয়েছে, অনেকাংশেই করা হয়নি। আশ্চর্য হলেও সত্য। এর কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের যে আকীদা, সেগুলোতে অনেক ধরনের ঐতিহাসিকভাবে সমস্যা রয়েছে। তার একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে তারা ভুলভাবে ব্যাখ্যা করে এবং বুঝে, আর কতগুলো বিষয়কে আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে তারা গ্রহণ করতে চায় না, সেটিও একটা ভুল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহাসন তৈরি করেছিলেন মানে নিজের জন্য, এবং তিনি সিংহাসনের উপরে ইস্তাওয়া করেছেন, আরোহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদহুদ পাখির মাধ্যমে সূরা নমল আয়াত নম্বর 23, ইন্নী ওয়াজাদতু আমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আযীমুন, যে হুদহুদ পাখি এসে সে বলল যে আমি একটি মহিলা রানী পেয়েছি, যিনি এই ভদ্র মহিলা, যিনি তার নাম বিলকিস। এগুলো হাদিসের ভিতরে পাওয়া যায় না, কিন্তু ইবনে কাসির ওখানে বিলকিসের শব্দই ব্যবহার করেছেন। আল্লাহই ভালো জানেন তার নাম কি, আমরা সেটা জানি না। ইসরায়েলিয়াত থেকে খুব সম্ভবত বিলকিস নামটুকু এসেছে। এনিওয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইমরাআতান, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একটি মহিলার দেখা পেয়েছি, তামলিকুহুম, মহিলা রাজত্ব করছে তাদের উপর। তার মানে মহিলারাও এক সময় রাজত্ব করত পৃথিবীতে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ মহিলাদেরকে একটা মহিলাকে কত ক্ষমতা দিয়েছে, যে এই ক্ষমতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পর্যন্ত উল্লেখ করেছেন দৃষ্টান্ত হিসাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইন্নী ওয়াজাদতু আমরাআতান তামলিকুহুম, সুবহানাল্লাহ। অথচ ইসলাম বিরোধী শক্তি যারা, তারা সবসময় ইসলাম সম্পর্কে বলে থাকে যে ইসলামে নারীর অধিকার দেওয়া হয় না, ইসলামের নারীকে বঞ্চিত করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অথচ
পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রানীর কথা আলোচনা করছে কত সুন্দরভাবে, এবং তার সম্পর্কে বলছেন, ইন্নী ওয়াজাদতু আমরাতান তামলিকুহুম, তাদের উপরে তারা রাজত্ব করত, উতিয়াত মিন কুল্লি শাইইন, এবং সুবহানাল্লাহ, মানে সেই রানীর এত ক্ষমতা ছিল, শুধু যে শাসন করত তাই নয়, উতিয়াত মিন কুল্লি শাই, যা কিছু জনগণের প্রয়োজন ছিল। শুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যা কিছু, কুল্লি শাই। পৃথিবীতে এখন কোন প্রেসিডেন্ট অথবা বাদশা আছে যে জনগণ যা চায় সবই দিতে পারে? এটা কি সম্ভব? এটি আসলেই সম্ভব না। আমাদের এখন মনে হবে যে এটি রূপকথা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলা মানে বাদশাকে, রানীকে সে ক্ষমতা দিয়েছিলেন, উতিয়াত মিন কুল্লি শাই, তাকে সমস্ত কিছু মানে মালিক হওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল, সেটি তিনি দিতে পারতেন। এবং তার আরেকটি কি ছিল, ওয়ালাহা আরশুন আযীমুন, আর তার সিংহাসনটি ছিল অনেক বড়। আযীম, সবচেয়ে বড়, মানে তার একটা বড় সিংহাসন ছিল, এই হচ্ছে কথা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ ব্যবহার করেছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় নিজের সম্পর্কে ও কোরআনের ভিতরে আরশ ব্যবহার করেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, এটি কোরআনে আছে সূরা হুদ, যে তার আরশ ছিল পানির উপর। তো সুতরাং শাব্দিকভাবে আরশ একই রকম, শুধু একটি পার্থক্য, যারা আপনারা কোরআন গবেষণা করেন তাদের খেদমতে বলছি, যে বিলকিসের আরশ আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ব্যবহার করেন নাই। আল মানে নাকিরা অর্থে ব্যবহার করেছে, ইনডেফিনিট আর্টিকেল, আর এখানে আল ব্যবহার করে সেটিকে মারিফা করা হয়েছে, আল আরশ। এই হাদিসের ভিতরে যে এসেছে ফাওকাল আরশ, আল আরশ, আল আরশু। সো এই হচ্ছে একটু পার্থক্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জুল আরশিল মাজিদ, যে আল্লাহ হচ্ছে সেই সবচেয়ে মহিমান্বিত, বিখ্যাত, মানে মাজিদ, সেই প্রকাণ্ড আরশের মালিক। রুফিয়াত দারাজাতু জুল আরশ, এখানে প্রত্যেক জায়গায় আল আরশ ব্যবহার করা হয়েছে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে রহমান আরশের উপরে আসীন হয়েছেন, ইত্যাদি আয়াত আপনারা কোরআনের ভিতরে পাচ্ছেন। সেখানে আরশের আগে আল ব্যবহার করা হয়েছে, আর বিলকিসের আরশের আগে আল ব্যবহার নাই। তার মানে তার আরশটা হচ্ছে ছোট, মানে সিংহাসনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হচ্ছে মস্ত বড়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশ রয়েছে, তার রয়েছে খুঁটি। এটার দলিল কি? এটার দলিল হচ্ছে রাওয়াহুল বুখারী আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু ইউসিকুনা ইয়াওমাল কিয়ামাতি ফাআকুনু আওয়ালান মিনাল ইউফিকু فإذا أنا بموسى أخذ بقائمة من قوائم العرش فلا أدري أفق قبلي أم زودي بعسقة الطور। যে আবু সাঈদ আল খুদরি বলছেন যে কিয়ামতের দিন, যেদিন সবাই ময়দানে মাহশর, যখন পুনরুত্থান হবে, সেই দিনে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে, তিনি যখন তার জ্ঞান ফিরবে, আন-নাস ইউসিকুনা ইয়াউমুল কিয়ামা ফাআকুনু আউয়ালান, আমি হব সর্বপ্রথম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিচ্ছেন, তিনি হবে সর্বপ্রথম আদম সন্তান, যিনি প্রথমে জ্ঞান ফিরে পাবেন অজ্ঞান থেকে। মিন ইউফিকু ফাইদা আনা বিমূসা আখাযা বিকাইমাতিন মিন কাওয়াইমিল আরশ ফালা আদরি আফাকা ক্বাবলি আম জাওয়াজি বিআসাকাতি তুর।
কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং চমকপ্রদ তথ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি প্রথমে জ্ঞান পাবেন, কিন্তু তিনি আবার বলছেন যে আমি জ্ঞান পেয়ে দেখব যে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের একটি খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। বিকাইমাতু মিন কাওয়াইমিল আরশ, কাওয়াইমিল আরশ, আরশের একটি খুঁটি ধরে দাঁড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটিকি জানতে পারছেন না যে মুসা আলাইহিস সালাম ফালা আদরি আফাকা কাবলি, মুসা কি আমার আগে জ্ঞান পেল নাকি না ওই যে তুর পর্বতে গিয়ে মুসা জ্ঞান হারিয়ে ফেলেছিল সেই থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আর অজ্ঞান করেনি, অথবা সেখান থেকে সে জ্ঞান পেয়েছে, সেটি আমি জানি না। এই হাদিসটুকুর মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের খুঁটি রয়েছে। খুঁটির সংখ্যা কত এটা আমরা জানি না। ওয়াল আরশু হামালাতুহু ইয়াহমিলুনা, আর আরশটুকু বহন করার জন্য কতগুলো বাহক রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, এই আরশগুলোকে বহন করছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা আল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'আত কুল্লি শাইইন রাহমাতু ওয়া ইলমান ফাগফার আল্লাযীনা তাবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির এই আয়াত নম্বর 7 এখানে তিনি আলোচনা করছেন যে ওই সকল ফেরেশতা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু, এবং এই আরশের চারিদিকেও ফেরেশতা রয়েছে, তারা আল্লাহর প্রশংসা করছে, ইউসাব্বিহুনা বিহামদি। তাহলে আল্লাহর আরশটা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা বহন করছে। যদিও আরশ পানির উপরে আছে, কিন্তু এটি পানির উপরে আলাল মা, এখানে বলা হয়েছে আলাল, পানির উপরে। এটা কতটুকু উপরে কিংবা কতটুকু নৈকট্যে সেটি আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিচ্ছেন যে ইয়াহমিলুনাল আরশ হামালাহু, যে আরশকে বহন করছে একদল ফেরেশতা। আর এই ফেরেশতা, এই কথাটুকু রয়েছে পবিত্র কোরআনে, ফেরেশতার সংখ্যা জানা যায়নি। শুধুমাত্র আমরা সূরা হাক্কাতে যেটা পাই সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়া ইয়াহমিলু আরশা রাব্বাকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে, ভালো করে দেখুন এখানে এই আরশ কোথায় রয়েছে তার সুস্পষ্ট আয়াতে বোঝা হচ্ছে, ফাওকাহুম তাদের উপরে, ইয়াহমিলু আরশা। শুনুন, কোন কোন ক্ষেত্রে আরশ শব্দের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেননি, সেটি হচ্ছে ইলমুল বালাগা। কেন ব্যবহার করেননি সেটি বিস্তারিত আলোচনা করা এই আসরে সম্ভব না, কিন্তু আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি। যেমন সূরা আল হাক্কা এই আয়াতের ভিতরে ইয়াহমিলু আরশা, এখানে আল ব্যবহার হয়নি, সরাসরি আরশ, কিন্তু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকেই বোঝাচ্ছে। ইয়াহমিলু আরশা রাব্বাকা ফাওকাহুম, যে আল্লাহ নিজেই বলছেন যে আরশা রাব্বাকা, এটি হচ্ছে গ্রামার অনুযায়ী যে তোমার প্রভুর আরশ। হয়তো ওই কারণে যখন এটিকে নিসবত করা হয়েছে কোনো অবজেক্টের সাথে, ওই কারণে হয়তো গ্রামার, আমি সেটা আলোচনা করছি না, সেটি ইলমুল বালাগার অন্তর্ভুক্ত। ফাওকাহুম তোমাদের উপর থেকে, ইয়াওমা ইযিন সামানিয়া 8টি ফেরেশতা এটি বহন করবে। তার মানে কিয়ামতের দিন এই আরশ বহন করবে হচ্ছে 8টি ফেরেশতা। তাহলে আমরা এটি জানতে পারছি যে 8টি ফেরেশতা এটি বহন করবে কিয়ামতের দিন শুধুমাত্র, কিন্তু বর্তমানে এই মানে কতগুলো ফেরেশতা বহন করছে সেটি আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ওয়াহুম আলা খালকাতুন আযীমাতুন, যে এটি হচ্ছে অনেক প্রকাণ্ড মানে প্রকাণ্ড সাইজের, মানে আকারের ফেরেশতা।
এই ফেরেশতাগুলো কিরকম দেখতে এর অনেক বর্ণনা আছে, এবং অন্যান্য বর্ণনাগুলো একটিও সহিহ না। শুধুমাত্র একটি হাদিস এই ক্ষেত্রে সহিহ হিসাবে স্কলাররা বলে থাকে, সেটি আবু দাউদে এসেছে, হাদিস নাম্বার 4727। عن جابر بن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال أذن لي أنا أحدث عن ملك من ملائكة الله من حملة العرش إنما بين شحمة أذنه إلى عاتقه مسيرة 700 عام। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন তোমাদের কাছে আন উহদিসা, যে আমি যেন তোমাদের কাছে বর্ণনা করি, আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি তাআলা মিন হামালাতিল আরশ, যে সকল মানে ফেরেশতারা আল্লাহ আরশকে বহন করে, সেই সকল একটা ফেরেশতা সম্পর্কে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুমতি দিয়েছেন। তার একটি বর্ণনা হচ্ছে ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি, ওই ফেরেশতার কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত, ইলা আতিকিহি, তার কাঁধের পর্যন্ত, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 আম, যে 700 বছরের রাস্তা। 700 মাসিরাতুন 700 আম, যে 700 বছরের রাস্তা। এখন এই রাস্তায় 700 বছর কে অতিক্রম করলো সেটাও আমরা এখানে হাদিসে পাচ্ছি না। কোন কোন রিওয়ায়াতে জানা যায় যে একটি পাখি উড়ে গেলে কেউ কেউ বলে, কিন্তু আল্লাহই ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 700 বছরের রাস্তা কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত। এখানে আবু দাউদের ভিতরে আরেকটি হাদিস আমরা দেখতে পাই। সেই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে একটি লম্বা হাদিস, কিন্তু আমি শুধু সংক্ষেপে যে জায়গায় সমস্যা সেটুকু আপনাদের খেদমতে পেশ করছি। হাদিসটুকু সহিহ নয়, দুর্বল। কোন কোন স্কলার সহিহ বলেছে, সুম্মা ফাওকা সাবআতিন বাহরুন বাইনা আসফিলিহি আ'লাহু মিসলা বাইনা সামাই ইলা সামা, যে সপ্তম সামা থেকে শুরু করে 7 হেভেন থেকে যখন শুরু করে পরবর্তী হেভেনের মাঝখান থেকে পূর্ববর্তী সামার মাঝখান থেকে একটি নদী বের হয়ে এসেছে। নদী, এই নদীটুকু বের হয়ে চলে গেছে। সুম্মা ফাওকা যালিকা সামানিয়াতি আওয়াইল, মানে সপ্তম সামা এর এবং এর পরবর্তী সামা, মানে ওর মাঝখান থেকে একটি নদী বয়ে গেছে, আর ওখানে রয়েছে 8টি মাউন্টেন গোট। সুম্মা ফাওকা সামানিয়া আওয়াইল, সামানিয়াতুন আওয়াইল, আওয়াইল মানে আইল মানে হচ্ছে এক ধরনের ছাগল, পাহাড়ি ছাগল। 8টি পাহাড়ি ছাগল রয়েছে তার উপরে, ওই পানির উপরে। বাইনা আজলাফিহিম ওয়া রুকবাতিহি মিসলু মা বাইনা সামাই ইলা সামা, এক সামা থেকে আরেক সামা পর্যন্ত দূরত্ব হচ্ছে, মানে যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব হচ্ছে ওই যে ছাগলগুলো তার একটি খুর থেকে অন্য খুরের দূরত্ব, মানে হাঁটু থেকে তার খুরের দূরত্ব। যে ছাগলের যে হাঁটু এবং তার যে খুর, তার মধ্যকার দূরত্ব হচ্ছে এক সামা থেকে আরেক সামা পর্যন্ত। সুম্মা আলা যুহুরিহিম আল আরশ, আর এই 8টি পাহাড়ি ছাগলের পিঠের উপরে রয়েছে আল আরশ। মা বাইনা আসফালিহি আলাহু মিসলা মা বাইনা সামাই সামা, সুম্মা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাওকা যালিক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন তার উপরে। তো এখানে হাদিসের ভিতরে আমরা পাচ্ছি যে সুম্মা আলা যুহুরিহিম আল আরশ, ওই 8টি ছাগলের পিঠের উপরে হচ্ছে আল আরশ। এই হাদিসটুকু যদিও কোন কোন স্কলার অনেক আগে, যেমন ইমাম যাহাবি কাদ হাসান আল হাদিস কিতাবুল আল আরশ, যাহাবি সেটাকে বলেছিলেন হাসান, কিন্তু
পরবর্তীকালে মুতাআখিরিনদের ভিতরে অধিকাংশ স্কলার যেমন শেখ আল আলবানী তার বিখ্যাত কিতাব সিলসিলাতুল আহাদিস দাঈফিয়া হাদিস নাম্বার 1247 সেখানে তিনি ওমিন মুতাআখিরিন আইদান আল আল্লামা আল আলবানী قال هذا الحديث ضعيف في كتابه سلسلة ضعيفة। সুতরাং আমরা জেনে যাব যে আবু দাউদের ওই হাদিসটুকু সহিহ নয়, যে 8টি পাহাড়ি ছাগলের পিঠের উপরে আরশ রয়েছে আর ওই ছাগলগুলো রয়েছে পানির উপরে, এই হাদিসটুকু সহিহ নয়। যেটি আমরা সহিভাবে জানতে পারছি যে ফেরেশতারা সেগুলোকে বহন করছে, সেটা কি তাদের পিঠের উপরে নাকি হাতের উপরে নাকি না মাথার উপরে আমরা জানি না। সেগুলোর বিস্তারিত জ্ঞানের আমাদের জানা উচিত নয়, কারণ এই জ্ঞানটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইয়াহমিলুনা, তারা বহন করছে, এতেই আমরা সন্তুষ্ট। আর এই আরশের সাথে সংশ্লিষ্ট আরেকটি জিনিস আপনারা সবাই জানেন, যে আরেকটি হচ্ছে কুরসি। কুরসি হচ্ছে সিংহাসনে ওঠার সময় যে ছোট একটি 4 পাওয়ালা পিঁড়ির মতো থাকে। আপনারা যারা গ্রাম দেশে জমিদার বাড়িতে দেখবেন খাটের উপরে ওঠার সময় ছোট্ট একটি পিঁড়িতে ভর দিয়ে খাটের উপরে উঠে, ওটাকে বলা হয় আল কুরসি। আরব দেশে সাধারণত ছোট চেয়ারকেও কুরসি বলে অথবা চেয়ারকেও কুরসি বলে, মানে সিংহাসনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জিনিস সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে কুরসি। এটিও আল্লাহর একটি সৃষ্টি এবং আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সেটি বলেছেন যে এই কুরসিটুকু হচ্ছে এত বড় এবং ব্যাপক যে এই কুরসিটুকু সমস্ত সামাওয়াতকে এবং পৃথিবীকে বেষ্টন করে আছে, মানে পরিব্যাপ্ত করে আছে, এটা কভার করে রেখেছে, মানে ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ বিহামদি। কুরসি হচ্ছে এমন একটি ছোট একটি স্টুলের মতো, পিঁড়ির মতো, যেটি সিংহাসনে ওঠার জন্য প্রয়োজন হয় মানুষের ক্ষেত্রে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্রে কিসের প্রয়োজন হয় সেটি আল্লাহই ভালো জানেন। কিন্তু আমরা পবিত্র কোরআনে পাচ্ছি যে সূরা আয়াতুল কুরসি, ওই কুরসি আয়াতুল কুরসিতেই যে আয়াত হয়েছে সেখানে আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহু কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, যে এই কুরসি তার কুরসি, আল্লাহর কুরসিটুকু মানে সমস্ত সামাওয়াত এবং পৃথিবীকে বেষ্টন করে কভার করেছে। এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابن عباس في قوله تعالى وسع كرسيه السماوات والأرض أنه قال الكرسي موضوع قدمين سبحانه وتعالى والعرش لا يقدر قدره إلا الله تعالى، যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার যে 2 পা, সেই পা রাখার জায়গা হচ্ছে কুরসি। আল কুরসিয়ু মাওদুউ কাদামাইন সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছে ইবনে আব্বাসের একটি কথা এবং এই কথাটুকু মানে মাওকুফ অর্থে সহিহ। মাওকুফ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নয়, তবে ইবনে আব্বাস যে বলেছেন এটি সহিহ ভাবে বলেছেন, মাওকুফ অর্থে সহিহ, যে কুরসি হচ্ছে মাওদুউল কাদামাইন সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছে কুরসির ব্যাখ্যা, যে কুরসি তার মানে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 পা রাখার জায়গা হচ্ছে আল কুরসিয়ু। এখন তিনি এই কুরসির ভিতরে আদৌ কি পা রাখেন কিনা কিংবা এটাকে কিভাবে ব্যবহার করেন, কিভাবে এই ধরনের প্রশ্নের কোনো উত্তর আমরা জানতে পারবো না এবং জানা সম্ভব নয় আমাদের পক্ষে। ওয়াল আরশু, এখন এই কুরসি এবং আরশ কোনটা বড়? অবশ্যই সিংহাসনের তুলনায় মানে ছোট পিঁড়ি ছোটই হবে কুরসি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরসি তৈরি করেছেন আর আরশ তৈরি করেছেন, কুরসি হচ্ছে এমন বড় যে 7 সামাওয়াত
আর পৃথিবীকে পরিবেষ্টিত করে রয়েছে। সুবহানাল্লাহ। আমরা একটি সামা, যেটি দুনিয়ার নিকটবর্তী সামা, এই সামা সম্পর্কেই আমরা জানতে পারি না। সেই ধরনের 7টি সামাওয়াত এবং ভূমণ্ডল, মানে মহাবিশ্ব, বিশ্ব পরিমণ্ডল, ভূমণ্ডল, নবমণ্ডল, যত মণ্ডল রয়েছে, দৃশ্য অদৃশ্য, সমস্ত মহাবিশ্বকে পরিব্যাপ্ত করে রেখেছে হলো কুরসি, যেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টি পা রাখার জায়গা। আর এই কুরসির তুলনায় আরশ হচ্ছে অনেক ছোট। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, এই হাদিসটুকু বর্ণনা করেন রাওয়াহু মুহাম্মদ বিন আবি শায়বা ফি কিতাবুল আরশ, হাযাল হাদিস সহিহ সিলসিলাতুল আহাদিস সহিহা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি 109 নম্বর হাদিসে বলছেন, মিন আজিমাতিল আরশ ওয়াল কুরসি মা সামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যা ইল্লা কা হালকাতিন মুলকাতিন বিআরদি ফালাতিন ওয়া ফাদলুল আরশ আলা কুরসিয়্যি কাফাদলি তিলকাল ফালাতি আলা তিলকা হালকাতি। যে একটি লোহার আংটি যদি কেউ নির্জন মরুভূমিতে ফেলে দেয়, ভালো করে শুনুন, একটি লোহার আংটি তো মানুষের ছোটই হয়, ছোট আংটি যেগুলো মানুষ আঙ্গুলে ব্যবহার করে, এই ধরনের একটি লোহা নির্মিত অথবা অন্য কোনো ধাতুতে নির্মিত হালকা, এই মুলকাতিন, যে একটি আংটি যদি কেউ বিআরদিল ফালা মানে হচ্ছে নির্জন মরুভূমিতে একটি আংটি ফেলে দেওয়া হলো, তাহলে আংটিটা হলো কুরসি আর সমস্ত মরুভূমিটা হলো আরশ। সুবহানাল্লাহ বিহামদি। কোথায় একটা বিস্তীর্ণ বিজন মরুভূমি, কত বড়, সেই মরুভূমিতে ছোট্ট একটা আংটি পড়ে আছে, সেই আংটিটা হচ্ছে কুরসি আর সমস্ত মরুভূমিটা হচ্ছে আল আরশ। এই এত বড় হচ্ছে আল আরশ কুরসির তুলনায়। এখন বুঝতে পারছি যে আমরা যে তার আরশ কত বড়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশ এবং কুরসি তৈরি করেছেন, এখন এই আরশ এবং কুরসিটা একই সমতলে আছে নাকি না সামনে আছে নাকি কিভাবে আছে, এটাও অনেকের প্রশ্ন হতে পারে। আমাদের মানুষের যে মনোদৃষ্টি, আমাদের যে চিন্তা ভাবনা, এতে আমরা দেখি যে সিংহাসন এবং ছোট পিঁড়ি সেটি একই সমতলে থাকে, এটি হচ্ছে আমাদের ধারণার কথা। কিন্তু আমরা কোরআন হাদিসে তেমন কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি যে আসলে তুলনামূলক অবস্থানটুকু কি আরশের সাথে কুরসি। কিন্তু এর একটি সমাধান ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আস-সাওয়াইক আল মুরসালা, এই কিতাবের ভিতরে তিনি বলছেন, আল আরশু ফাওকাল কুরসিয়্যু বাল ফাওকা কুল্লু মাখলুকাত, যে আরশ হচ্ছে কুরসির উপরে, কেননা আরশ হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে। এটি হচ্ছে তার কথা, তিনি প্রমাণ করেছেন যুক্তির মাধ্যমে, এখানে কোনো হাদিস নাই। তিনি তার কিতাবে বলেছেন, ওয়ালিহাযা লাম্মা কানাত সামাই মুহিতাতুন বিল আরদি কানাত আলিয়াতুন আলাইহা ওয়ালাম্মা কানাল কুরসিয়্যু মুহিতান বিস সামাওয়াতি কানা আলিয়ান আলাইহা ওয়ালাম্মা কানাল আরশু মুহিতান বিল কুরসিয়্যু কানা আলাইহা। তার মানে কুরসি যদি 7 সামাওয়াত এবং পৃথিবী, ভূমণ্ডল, পরিমণ্ডল, নবমণ্ডল, মহাবিশ্বকে ঢেকে রাখে, পরিব্যাপ্ত করে রাখে, তাহলে কুরসি হচ্ছে তার উপরে। আর আরশ যেহেতু সমস্ত কিছুর উপরে, সেই কারণে সেটি কুরসিকেও ঢেকে রাখে। সুতরাং সেই দৃষ্টিতে কুরসিকেও যদি ঢেকে রাখে আরশ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে
যে তার আরশ, মানে হাদিসের ভিতরে যেভাবে পাওয়া যায় যে আরশ হচ্ছে সবকিছুর উপরে এবং সেটি পরিব্যাপ্ত করে রয়েছে, এবং সেই দৃষ্টিতে আরশ হচ্ছে উপরে, কুরসি হচ্ছে নিচে। তাহলে আমরা জানতে পারলাম স্কলারদের কাছ থেকে যে কুরসি হচ্ছে আরশের নিচে, এই এতটুকু। এখন কতটুকু নিচে আমরা সেটা জানি না এবং জানার চেষ্টা করব না। এখন শুধু একটি কথাই বলতে চাই, ওয়াল আরশু লাইসা হুয়া মুলকুন ওয়া লাইসা বি কুরসিয়ুন। অনেকে আরশের ব্যাখ্যা করছে যে আরশ বলে আসলে কুরসি কি বোঝানো হচ্ছে, এটিও ভুল। আরেকটি হচ্ছে, বাংলাদেশে একটি জনপ্রিয় তাফসির রয়েছে, আমাদের সমাজে অনেকে এই তাফসির পড়ার জন্য অন্য কেউ খুব বলে থাকেন। সেই তাফসিরের ভিতরে তাফসির কারক এই ওয়াকানা আরশুহু আলাল মা এই কথাটির ব্যাখ্যা করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানির উপরে একসময় রাজত্ব ছিল। ওই তাফসির কারক আসলে পথভ্রষ্ট। এই আয়াতের যে ব্যাখ্যা তিনি ভুল করেছেন, কারণ তিনি আরশের ব্যাখ্যা করেছেন আল মুলকু, আর স্কলাররা বলছেন আল আরশু লাইসা হুয়াল মুলকু। আরশ একটি বস্তু, এটিকে দিয়ে রাজত্ব বোঝায় না, রাজত্ব বোঝায় না। সুতরাং পানির উপরে আল্লাহ রাজত্ব করত, এই কথাটুকু মানে এটি বোঝাচ্ছে না। শুধুমাত্র আপনাদের জানার জন্য বলছি যে ওই তাফসির থেকে খুব সাবধান থাকবেন এবং বুঝে বুঝে পড়বেন ইনশাআল্লাহ তাআলা, কারণ সেখানে আল্লাহ সম্পর্কিত অনেক জ্ঞানের মানে অনেক বিষয়ে তাফসিরের ভিতরে বর্ণনা করা আছে, কিন্তু সুনির্দিষ্টভাবে শুধুমাত্র ইলমুল্লাহি তাআলা, আল্লাহ সম্পর্কিত অনেক গুণাবলী এবং অনেক বিষয়াবলী সেগুলোর ব্যাখ্যা করা হয়েছে, যেগুলো সমর্থনে আহলে সুন্নাহ ওয়াল জামাআর কোনো দলিল পাওয়া যায় না। যেমন আল্লাহ রাজত্ব ছিল পানির উপরে, এই ব্যাখ্যা ওই আয়াতের অর্থ নয়। এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু সৃষ্টি করেছেন, আমরা সমস্ত মুসলমান মনে করি ওয়াকাদ তাকরিরু ইনদা জামিউল মুসলিমিন আন্নাল জান্নাহ ফাওকাস সামা সাবআ, যে আমরা সমস্ত মুসলমান বিশ্বাস করি যে জান্নাহ, যেটি জান্নাত আমরা যেটা জানি বেহেশত, সেটি হচ্ছে ফাওকাস সামা সাবআ, যে সপ্তম সামা উপরে, সপ্তম সামার উপরে হচ্ছে আল জান্নাহ। ফাইযা কানা আল আরশু ফাওকাল জান্নাহ লাযিমুন মিন যালিক আন ইয়াকুনা আল আরশু ফাওকাস সামা সাবআ, যে আর তার আরশ হচ্ছে সেই যে যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে এবং এটি সপ্তম সামার উপরে রয়েছে, আর এর উপর নিচেই রয়েছে মানে আল জান্নাহ। কানা আল আরশু ফাওকাল জান্নাহ, যে আরশের ঠিক নিচেই হচ্ছে জান্নাহ, তার মানে জান্নাতের ছাদ হচ্ছে আরশ। ওয়াল আরশু হুয়া সাকাফুন আল মাখলুকাত ওয়া আজিমাহা বিতাসরিফু ইয়াসিরু, যে সিংহাসন আল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহাসন হচ্ছে সমস্ত সৃষ্টির ছাদ স্বরূপ, মানে তার উপরে আর কিছু নাই। ওয়া আজিমাহা, এবং এটি হচ্ছে অনেক বড় একটি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, তার মানে আরশের নিচেই হচ্ছে আল জান্নাহ। তার মানে আরশ হচ্ছে জান্নাতের ছাদ, তার মানে জান্নাত হচ্ছে সবার উপরে, মানে সাবা সামাআতের উপরে, সামা সাবআ মানে 7 নম্বর সামার উপরে। ফামান যালিকা মা ওয়ারাহু আল বুখারী, একটি হাদিসের ভিতরে এসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাহ 100 দারাজাতিন আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনা আস-সামাই ওয়াল আরদি ফাইযা সাআলতুহুমুল্লাহ
ফাসআলুহু ফিরদাউস ফাইন্নাহু আওসাতাল জান্নাতি ওয়া আ'লাল জান্নাহ ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ। সুবহানাল্লাহি তাআলা। যে আমরা বাংলাদেশের বইগুলোতে পড়েছি যে জান্নাত হচ্ছে মানে 8টা, দোজখ হচ্ছে 7টা, এরকম এরকম কোন দলিল পাওয়া যায় না। জান্নাত কয়টা? জান্নাত একটাই, আল জান্নাতুন। এটি হচ্ছে এক শব্দে এসেছে, মুফাররিদুন হাজা, মানে এই মুফাররিদ, এটা একটি এক বচনে আল জান্নাহ। এই জান্নাতের 100টা লেভেল রয়েছে, দারাজাত রয়েছে। ইন্না ফিল জান্নাহ আল জান্নাহ। আল জান্নাহ মানে কি? মানে এখানে হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী আল মারিফা, ডেফিনিট আর্টিকেল, একটি জান্নাহ। ইন্না ফিল জান্নাহ মিয়াতি দারাজাতিন, তার দারাজাত হচ্ছে, স্তর হচ্ছে 100টা। আর এই প্রত্যেকটা স্তরের ভিতরে মানে এমন বিভক্ত যে একটি সামা থেকে আরেকটি সামার যে ব্যবধান, সেরকম একটি স্তর, জান্নাতের একটি স্তর থেকে আরেকটি স্তরের ব্যবধান একই রকম। সুবহানাল্লাহ। মানে যে ধরনের সাবা সামাওয়াত, 7টি সামাওয়াত যেভাবে একের সাথে আরেকটি সামার যে দূরত্ব, সে একই দূরত্বে রয়েছে হচ্ছে জান্নাতের দরজা, দারাজাত গুলো। মানে দরজা না, কিন্তু দরজাকে আরবিতে বলে বাব, এটা হলো দারাজাত মানে লেভেল, এটা স্তর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদেরকে, ফাইজা সাআলতুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও, ফাসআলুহু ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে আল ফিরদাউস চাও। এই যে হাদিসের ভিতরে জানলাম যে আল ফিরদাউস চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউসুল জান্নাহ, এইভাবে চাইতে হবে। আর ওই পথভ্রষ্ট সুফি কি বলছে? আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি তোমাকে চাই। এগুলি পথভ্রষ্ট সুফিদের কথা, এগুলো হাদিস বিরোধী, কোরআন বিরোধী। আল্লাহ আমাদেরকে সুফিদের আকীদা থেকে বাঁচানোর তৌফিক দান করুন, আমিন। আল ফিরদাউস, আল ফিরদাউস কিন্তু মানে জান্নাতের সর্বোচ্চ যে স্তর, তার মাঝখানে এবং উত্তম জায়গায় রয়েছে, মাঝখানে। আল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, এটি হচ্ছে জান্নাতের মাঝখানে রয়েছে। ও আ'লা আল জান্নাহ ফাওকাল আরশ, আর ফিরদাউসের ছাদ হচ্ছে এই আল আরশ, তার মানে আরশের ঠিক নিচেই হচ্ছে আল ফিরদাউস। ও ফাওকাহুল আরশুর রহমান, আর আরশ, রহমানের আরশ হচ্ছে তার উপরে। তার মানে জান্নাত কত বড়! সুবহানাল্লাহি তাআলা। সেই জান্নাতের শুধুমাত্র একটি অংশ, যে অংশটুকুকে বলা হচ্ছে আল ফিরদাউস, যেটি জান্নাতের মাঝখানে অবস্থিত। তার মানে 100টি স্তর রয়েছে, তার সর্ব উত্তম এবং সর্বোচ্চ স্তরের মাঝখানে জায়গাটুকুর নাম হচ্ছে আল ফিরদাউস। আর ওই আল ফিরদাউস কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং ওই ফিরদাউস এর উপরেই হচ্ছে আল আরশুর রহমান, আর সেখান থেকে তাফাজ্জিরু আনহারুল জান্নাহ, আর সেখান থেকে জান্নাতের নহর বয়ে যাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জান্নাতের ফিরদাউসের ছাদ হচ্ছে আল আরশ। এখন এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপরে অবস্থান করছেন, সেটি আমরা বিভিন্নভাবে জানতে পারছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে হাদিসের ভিতরে, ওয়ালাকিন রাব্বানা তাবারাকা ওয়া তাআলা ইসমাহু ইযা কাদা আমরান সাব্বাহা হামলাতুল আরশ, যখন তিনি কোনো আদেশ দেন তখন সমস্ত মানে সবকিছু, মানে আরশের সবকিছু তার তাসবিহ পাঠ করে। সুম্মা সাব্বাহা আহলুস সামা, এবং
আসসামা সাবা, এই সমস্ত সামাওয়াতের সবকিছু আহালরা মানে তাসবিহ পাঠ করে। ইয়ালুনাহুম হাত্তা ইয়াবলুগা তাসবিহু আহলা হাযিহি সামাই আদ-দুনিয়া, এবং দুনিয়ার সামারও সবাই তাসবিহ পাঠ করে। সুমা ক্বালা আল্লাযিনা ইয়ালুনা হামলাতুল আরশ লিহামলাতিল আরশ, এবং যারা আল্লাহ আরশকে বহন করে আর যারা আল্লাহ আরশের চারপাশে আছে সেই সকল ফেরেশতারা একে অপরের সাথে কথা বলে, মা হাযা ক্বালা রাব্বুকুম, যে তোমাদের প্রভু কি কথা বলছে। ফায়ুখবিরুনাহুম মাযা ক্বাল ফায়াস্তাখবিরু বা'দা আহলাস সামাওয়াতি বা'দান হাত্তা ইয়াবলুগাল খাবরা হাযিহি সামা আদ-দুনিয়া। আর এভাবে উপর থেকে এই খবরগুলো মানে নিচের দিকে আসতে থাকে। ফাহাযি যাহির জিদ্দান ফি আন্নাল আরশ ওয়া হামলাতু ফাওকা জামিআস সামাওয়াত। আর আরশ হচ্ছে, এতে বোঝা যায় যে আরশ হচ্ছে সমস্ত সামাওয়াতের উপরে। এই হাদিস দ্বারাই এটা প্রমাণ হলো। এখন যে আমরা আরেকটি হাদিসের ভিতরে জানতে পারি, ওয়াল আরশু ফাওকাল মা, আর আরশ হচ্ছে মানে পানির উপরে। ও বাইনা সামা সাবআ ও বাইনাল কুরসি খামসা মিয়াতি আম, যে 500 বছরের রাস্তা। এই হাদিসটুকু ইমাম যাহাবী সহিহ বলেছেন, যদিও শেখ আলবানী এই হাদিসটুকুকে দুর্বল বলেছেন, কিন্তু অনেক স্কলার এটিকে সহিহ বলেছেন। আপনারা দেখতে পারেন কিতাবুল উলু এর ভিতরে রয়েছে বাইনা সামাই সাবআতা বাইনাল কুরসি খামসিমিয়াতি আম, 500 বছরের রাস্তা, যে সব একটি সামা থেকে আরেকটি সামার দূরত্ব। ও বাইনাল কুরসি ও বাইনাল মা, কুরসি থেকে পানির দূরত্ব হচ্ছে খামসিমিয়াতি আম, কুরসি থেকে পানির দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আর ও আরশু ফাওকাল মা, আর আরশ হচ্ছে পানির উপরে। ওয়াল্লাহু ফাওকাল আরশ, আর আল্লাহ হচ্ছেন আরশের উপরে। ওয়ালা ইয়াখফা আলাইহি শাইইন মিন আমালাকুম, আর তোমাদের কোনো কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে গোপন নয়। কিন্তু যে হাদিসটুকুকে শেখ আলবানী সহিহ বলেছেন সেটি ও কিতাবুল উলমের ভিতরে এসেছে। ওয়ান আব্দুল্লাহ বিন ওমর قال جعل الله فوق السماء السبعة الماء وجعل فوق الماء العرش, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি তৈরি করেছেন সপ্তম সামার উপরে, সপ্তম সামার উপরে তিনি পানি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু ফাওকাস সামাই সাবআ, তো আল মা, যে পানি তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পানি শুধু যে দুনিয়াতে আছে তা নয়, বরঞ্চ সাবআ মানে 7 সামাওয়াতের উপরেও তিনি পানি তৈরি করেছেন। আর ওয়া জাআলাল ফাওকাল মা আল আরশ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তৈরি করেছেন। জাআলাল্লাহু তাআলা আল আরশু ফাওকাল মা, আর পানির উপরে আরশ তৈরি করেছেন। কিভাবে আরশ? আবার অন্যদিকে আমরা জানতে পারছি যে কুরসি থেকে পানির দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, কিন্তু যদিও ওই হাদিসটুকুকে শেখ আলবানী সহিহ বলেননি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ এবং কুরসি তৈরি করেছেন, সবগুলি হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে। وقد نص العلماء رحمه الله تعالى على أن العرش فقط المخلوقات, মানে সমস্ত কিছুর উপরে হচ্ছে। এখন আরশ মানে কাঁপে কিনা? আমরা বাংলাদেশের মানুষ অনেক একটা জাল হাদিস আমরা সব সময় বলে থাকি। সেই জাল হাদিসটা হচ্ছে, এই জাল হাদিসটা আমরা খুব জনপ্রিয়। عن أبي طالب عن علي بن أبي طالب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا تطلق فإن الطلق يهتز له العرش. আবার এইভাবেও এসেছে অন্য হাদিসে, মানে একই অন্য শব্দে, তাজাওয়াজু ওয়ালা তুতাল্লাকু ফাইন্নাত তাল্লাকা ইয়াহতাজ্জু লাহুল আরশ, তোমরা বিবাহ করো তবে তালাক দিও না, কারণ তালাকে আল্লাহর আরশ কেঁপে ওঠে।
এই হাদিসটুকু হচ্ছে জাল। আপনারা দেখতে পারেন সিলসিলাতুল হাদিস দাঈফিয়ার ভিতরে 278 নম্বর হাদিস। শুধু শেখ আলবানী নয়, মেজরিটি মুহাদ্দিস এই হাদিসটুকুকে জাল বলেছেন। কিতাবুল মাওদুআতে ইমাম সাগানি বলেছেন যে তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না, কারণ তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তালাক হচ্ছে একটি বৈধ পন্থা, আমাদের মানুষের জন্য একটি বৈধ একটি ব্যবস্থা। যদিও তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক খুব পছন্দ করেন। তালাক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, মাকরুহ। হাদিসের ভিতরে এসেছে যে সবচেয়ে বেশি আল্লাহ যে সকল জিনিসকে অপছন্দ করেন তার ভিতরে অন্যতম হচ্ছে আত-তালাক। কিন্তু এটি একটি হালাল ব্যবস্থা, আর এই তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে উঠবে, এই হাদিসটি হচ্ছে জাল। আল্লাহ আরশ হচ্ছে কত বড়, কত বৃহৎ, সমস্ত মাখলুকাত থেকে বড়, অথচ আমাদের একটি কর্মকাণ্ডে তার আরশ কেঁপে উঠবে, তার প্রশ্নই ওঠে না। এই কারণেই ইহতাজ্জুল আরশ এই কথাটুকু আপনাদেরকে বুঝতে হবে। আর কোনোদিন এই জাল হাদিসটুকু বলবেন না, কারণ এটি বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে আপনার ধারণাটাই নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহর আরশ কি কোনোদিনই কাঁপেনি? প্রিয় শ্রোতাবৃন্দ, একটি সহিহ হাদিসের ভিতরে আমরা জানতে পারি একবার এমন একটি ঘটনা ঘটেছিল যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল। এটি রাওয়াহুল বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে। রাওয়াহুল মুসলিম আন জাবির রাদিয়াল্লাহু আনহু সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইহতাজ্জুল আরশু লিমাউতি সা'দ বিন মুআজ। সা'দ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত ফেরেশতা, সাহাবী ছিলেন। আমি ভুল বলেছি। সা'দ বিন মুআজ হচ্ছে একজন বিখ্যাত সাহাবী। তিনি যখন ইন্তেকাল করলেন তখন তার ইন্তেকালের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল। এই কথাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং জাবের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি শুনেছেন। এই হাদিস সম্পর্কে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ قال هذا الحديث متواتر أشهد بأن رسول الله صلى الله عليه وسلم قوله। আর তিনি বলছেন যে এই হাদিসটুকু নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং এই হাদিসটুকু মুতাওয়াতির। এখন আবু সাঈদ আল খুদরির এই হাদিসটুকুর মাধ্যমে আরেকটুকু বেশি জানা যায়। আন আবি সাঈদ আল খুদরি قال رسول الله صلى الله عليه وسلم اهتز العرش لموت سعد بن معاذ في فرح لربي عز وجل وجواد الإسناد للألباني سلسلة الأحاديث صحيحة। শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহা 1288 নম্বর হাদিসের ভিতরে বলছেন যে আবু সাঈদ আল খুদরি বলছেন যে সা'দ বিন মুআজ যখন মৃত্যুবরণ করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি প্রকাশ করছেন। সেই সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। একজন বিশিষ্ট সাহাবী তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য বিফরহি রাব্বি, তার ওই আরশ যে কেঁপে উঠেছিল একবার অল্প কিছু ক্ষণের জন্য একদা, সেটি হয়েছিল, কারণটি ছিল যে ফারহে রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছিলেন, এক বান্দার মৃত্যুতে সন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে কিতাবের ভিতরে রয়েছে আল হাসান রাদিয়াল্লাহু আনহুমা قال لقد اهتز العرش الرحمن جل وجل بزناجة سعيد بن معاذ رضي الله عنه ففسره الحسن فرح بروحه دي فرحا بروحه
ফারহান বিরূহি মানে আল হাসান রাদিয়াল্লাহু এই হাদিসের একটা ব্যাখ্যা দিতেন সুবহানাল্লাহ। আল হাসান রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই হাদিসটুকুর ব্যাখ্যা দিয়ে বলতেন যে সাদ বিন মুআজের মৃত্যু হলে তার জানাজার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল, কারণ হচ্ছে যে তার রূহ যে বের হয়েছিল সেই রূহুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই কারণে মানে তিনি তার আরশ কেঁপে উঠেছিল। আল আরশু খালকুলিল্লাহি মুসাখখার, যে এখন এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা আরশ যে ওই একবার কেঁপে উঠেছিল, এই ব্যাখ্যায় ইমাম যাহাবী বলছেন যে আল আরশু খালকাল্লাহি মুসাখখার, আল্লাহ তার পূর্ণ নিয়ন্ত্রণ করেন, আল্লাহর ইচ্ছা। ইনশা আন ইহতাজ্জা বিমাশিয়াতিল্লাহি তাআলা, আল্লাহর ইচ্ছা, এটিকে আল্লাহ ইচ্ছা করলে শেক করতে পারেন, মানে আরশকে আল্লাহই নাড়াতে পারেন, অথবা আল্লাহ ইচ্ছা করলে এটি শেক নাও করতে পারেন। এটি আল্লাহর ইখতিয়ার, কারণ এটি আল্লাহর কন্ট্রোলের ভিতরে। মুস্তাখাররুন আলাল আরশ কামা জাআলাল্লাহু তাআলা শুউরান ফি জাবালি উহুদিন বিহুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে প্রতি ভালোবাসা দিয়েছিলেন উহুদ পাহাড়ের প্রতি। মানে একটু ঠান্ডা মাথায় উদাহরণটা বোঝার চেষ্টা করেন। মানে একটি রূহের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন, এই কারণে আল্লাহর আরশকে আল্লাহ কাঁপিয়েছিলেন, এটি আল্লাহই করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড়কে একটি ভালোবাসার অনুভূতি দিয়েছিলেন, এই কারণে উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। আপনারা জানেন হাদিসের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা উহুদ পাহাড়ের উপরে উঠেছিলেন এবং উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। এইগুলো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে। এইজন্য ফি সহিহ আল বুখারী কাউল ইবনে মাসউদ কানা নাসমাউ তাসবিহ আত-তাআম ওয়া হুয়া ইউকালু ওয়া হাযা আল বাবুন ওয়াসিআ সাবিলাতুল ঈমান, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা যখন খাবার খেতাম, খাবার পর্যন্ত তাসবিহ পাঠ করত, আমরা সেটা শুনতাম। সো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পর্যন্ত খাবার থেকে যে সকল খাদ্য তারা খেত সেটার তাসবিহ পাঠও কখনো কখনো তারা শুনেছিলেন। সুবহানাল্লাহ, সেটি আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে ওই সৃষ্ট জীবকে সেই ক্ষমতা দিতে পারেন, তাকে সেই ধরনের জবান দিতে পারেন এবং সেই জবান থেকে উচ্চারিত তাসবিহ তার মাখলুক শুনতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। তেমনি ভাবে ইমাম আল বগবী তিনি বলছেন যে এটি আসলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছিল, এটি আল্লাহই ভালো জানেন কিভাবে হয়েছে। আল আউলা বি ইজরাউহু আলা যাহিরি, যেটি হাদিসের ভিতরে এসেছে ঠিক সেভাবেই আমাদেরকে মানতে হবে, এর কোনো ভুল ব্যাখ্যা করা যাবে না, বলতে হবে সেটি কেঁপে উঠেছিল। ওয়া কাযালিকা কাউলু আলাইহিস সালাম উহুদুন হাবলুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, যে উহুদ, হে উহুদ পাহাড়, তোমাকে আমরা ভালোবাসি, তুমিও আমাদেরকে ভালোবাসো। ওয়ালা ইউনকারু ইহতাজ্জু মা লাম রাওহা, যে আম্বিয়া ওয়াল আউয়ালিন আউলিয়া কামা ইহতাজ্জা উহুদান আহাদুন ওয়া আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর ওয়া ওসমান। আমি আগে একটু ভুল বলেছি, আবু বকর, ওমর, ওসমান এই তিনজন সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উহুদ পাহাড়ের উপরে উঠেছিলেন। ওয়া কামা আত-তারাবাতিল আসওয়াতুন আস্তাওয়ানাহু আলা মুরাফাকাতিহি, যে উহুদ পাহাড় তখন কেঁপেছিল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখে একটি খেজুর গাছের মানে টুকরা, যেটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ দিয়ে মুরাফাকাত আল আস্তাওয়ানাতুন আলাল মুরাফাকাত কামা
আত-তরাবাত, আত-তরাবাত মানে হলো খেজুর গাছের খণ্ড, মানে গুড়ি। আপনারা সবাই জানেন মসজিদে নববীতে আজও সেই চিহ্ন রয়েছে, যেই গাছের গুড়ার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে খুতবা দিতেন, সেই গাছের গোড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে একবার কেঁদে উঠেছিল এবং সেই কান্না তিনি শুনতে পেয়েছিলেন, সেটি সহিভাবে এসেছে। তেমনি এই কারণে রূহ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করে। এই জন্যই সাদ বিন মুআযের রূহ যখন বের হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন। যেমন হাদিসের ভিতরে এসেছে, মান আহাব্বা লিকা ইল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারাহা লিকা ইল্লাহি তাআলা কারাহাল্লাহু লিকাহি। যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে পছন্দ করে তখন আল্লাহ তার সাথে দেখা করতে পছন্দ করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে দেখা করতে অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহ তাকে ঘৃণা করেন। এই কথাটুকু মৃত্যুর সময় মানুষের মনে রাখা খুব জরুরি দরকার। আমরা যদি মৃত্যুর সময় আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করি, তার সাথে দেখা করতে না চাই, অর্থাৎ মৃত্যুকে ঘৃণা করি, তার কাছে যেতে না চাই, তাহলে আল্লাহ আমাদেরকে ঘৃণা করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি দেখা করতে চাই, মান আহাব্বা লিকা আল্লাহু আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে দেখা করতে চান। এই কারণেই এই কথাটুকু বলা হলো এতক্ষণ পর্যন্ত। قال الله عز وجل وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই সমস্ত সামাওয়াত আরদ এবং পৃথিবী তৈরি করলেন 7 দিনে, তখন তার আরশ ছিল পানির উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে আরশ কি এখনো পানির উপরে আছে নাকি না এখন আগে ছিল? আমরা এই কথাটুকুর জবাব দিয়েছেন ফাতহুল বারি ইমাম ইবনে হাজার আসকালান, যে একটি হাদিস রয়েছে, এই হাদিসের ভিতরে আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ইয়ামিনাল্লাহি মালাআন লা ইয়াগীদুহা নাফাকাতুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাত, ইন্না ইয়ামিনাল্লাহ, আল্লাহ, আপনারা সবাই জানেন আল্লাহর দুটো হাত রয়েছে এবং দুটো হাতই হচ্ছে ডান হাত। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী। আমাদের জন্য হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে সেগুলো গুণাবলী। এইভাবেই জিনিসটুকু মনে রাখবেন। ইন্না ইয়ামিনাল্লাহি মালাআন লা ইয়াগীদুহা নাফকাতুন, যে আল্লাহর ডান হাত হচ্ছে পরিপূর্ণ এবং সবসময় সে নাফাকাতুন, সবসময় সেটি খরচ করছে। সাহাউন লাইল ওয়ান নাহার, দিন রাত সেটি খরচ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে দিচ্ছেন। আর আইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে সামাওয়াত এবং পৃথিবী ভূমণ্ডল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৈরি করেছেন মহাবিশ্ব, সেই থেকে খরচ চলছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভান্ডার কি ফুরিয়ে গেছে? ফাইন্না লাম ইয়ানকুস মা ফি ইয়ামিনি, তার হাত কখনো পরিপূর্ণতা হ্রাস পায়নি। ওয়া আরশুহু আলাল মা, আরশ হচ্ছে পানির উপর। ও বিয়াদিহিল উখরা ফাইদু, আর তার হাতেই রয়েছে সমস্ত কল্যাণ। আল কাবদু, আর সমস্ত মৃত্যু হচ্ছে তার হাতে। ইয়ারফাহু ওয়া ইয়াখফিদু, এবং তিনি মানুষকে উপরে তুলেন, উচ্চতা মর্যাদা উপরে নেন এবং মর্যাদা থেকে হ্রাস করেন। এই হাদিসের, এটি যেহেতু বুখারীতে রয়েছে, এই বুখারী এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের ভিতরে আমরা একটি শব্দ পাচ্ছি কি, যে যারা বিস্তারিত জানতে চান তাদের ক্ষেত্রে গ্রামার অনুযায়ী ও আরশুহু আলাল মা, এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ছিল অতীতকাল ব্যবহার করেননি, উনি বলেছেন ও আরশুহু আলাল মা। এই হাদিসের ব্যাখ্যায় ওয়াকা ফি রিওয়ায়াতি ইসহাক ইবনে রাওয়াহি ওয়াল আরশু আলাল মা যাহিরি
ইন্নাহু কাযালিকা হিনা تحديث بذلك وظاهر الحديث الذي قبله أن العرش كان على الماء قبل خلق السماوات والأرض ويجمع بأنه لم يزل على الماء আর ইবনে হাজার আসকালানি তার বিখ্যাত কিতাব ফাতহুল বারীতে বলছেন যে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর আরশ এখনো পানির উপরে রয়েছে, কারণ এখানে বর্তমান কাল ব্যবহার করা হয়েছে। ওয়ারশুহু আলাল মা, কানা শব্দটুকু ব্যবহার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, কিন্তু আমরা একটি স্কলার মাধ্যমে জানলাম যে আল্লাহ আরশ পানির উপরে আছে। আল্লাহই অধিক জ্ঞানী, আল্লাহু আ'লামু, এটার বিস্তারিত জ্ঞান আল্লাহর কাছে আছে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আরশের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে বসবে কিনা। এটি এক ধরনের সুফিদের কথাবার্তা। হাল আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজলিসাহু রাব্বাহু আলাল আরশ মাআহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আরশের উপরে মানে সিংহাসনে আল্লাহর সাথে বসবে কিনা। সুবহানাল্লাহ বিহামদি। এই কথা আমাদের দেশে অনেকেই মানে অনেক সুফিরা বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম আরশের ভিতরে মানে সিংহাসনের ভিতরে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকবেন। এই কথাটুকু ঠিক নয়, কিন্তু একটি সমস্যা রয়েছে। শুধুমাত্র আমরা বলবো যে একজন স্কলার, তিনি সালাফদের ভিতরে বিখ্যাত ছিলেন, তিনি, তার নাম হচ্ছে আল মুজাহিদ। ওই মুজাহিদ একটি কথা বলেছিল যে কোরআনের একটি আয়াত রয়েছে, ওয়ামিন ইনকার মা জা আন্নাল মুজাহিদ তাফসির ফি কওলিহি আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা ইসরা এর ভিতরে একটি আয়াত রয়েছে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যে খুব সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। ক্বাল আল মুজাহিদ, মুজাহিদ বলেন ইয়াজলিসুহু মাআহু আলাল আরশ, যে মুজাহিদ মানে হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, তাবিঈনদের ভিতরে সব অন্যতম জ্ঞানী ব্যক্তি। আর তাবিঈন আল কবীর আল মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা তাবিঈন, তিনি স্কলার ছিলেন। তিনি একমাত্র মানে ব্যক্তি তাবিঈনদের ভিতরে, তিনি বলছেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরশে বসে থাকবেন। কিন্তু সমস্ত স্কলার এই ব্যাখ্যাকে অস্বীকার করেছেন। ক্বালা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে আব্দুল বার তিনি বলছেন যে এর ব্যাখ্যা হচ্ছে আন্নাহু শাফা, এটি বোঝাচ্ছে সাফা। ওয়াকাদ রুইয়া আন্নাল মুজাহিদ আন্নাল মুকিমুল মাহমুদ আন ইয়াকআদাহু মাআহু ইয়াউমাল কিয়ামা আলাল আরশ, যে কিয়ামতের দিন আল্লাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকবেন, এই কথাটুকু ভুল, এটি ঠিক নয়। ওয়া হাযাল ইনদাহুম মুনকার ফি তাফসীর হাযাল আয়া, এই ধরনের তাফসীর মুনকার। وقال الشيخ الألباني رحمه الله تعالى فرحمه الله أمره آمن بما صح أن رسول الله صلى الله عليه وسلم في صفاته غيره। আর এই কথা যদি আমরা মেনে নেই তাহলে একটি সমস্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতের সাথে মাখলুকের সিফত একত্র করা হয়ে যায়। এটি হচ্ছে আলবানীর কথা, তিনি বলছেন, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের জন্য প্রযোজ্য না, তার শানের পরিপন্থী। এই কারণে এই হাদিসটুকু মানে এই কথাটুকু সহি নয়। সুতরাং মুদ্রা কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আল্লাহর সাথে বসবেন না, এটি হচ্ছে সহি আকীদা। আর এটি ভুল করেছিলেন একজন স্কলার, তার নাম হচ্ছে আল মুজাহিদ। সুতরাং আপনারা এখান থেকে এতটুকু পর্যন্ত জ্ঞান লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আমাদের জানা দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে মানে আসলে কোথায় অবস্থান করবেন। সেটি হচ্ছে ইয়াবআসুন নাসু ইয়াউমাল কিয়ামা ফাকুনু আনা উম্মতি আলা তাল্লা, যে আমি মানুষদের ভিতরে এবং আমার উম্মত
এবং আমি নিজে একটি উঁচু জায়গায় থাকব। আলা তাল্লা, তাল্লা মানে হচ্ছে একটি হাযাল মাকান আল আলা, একটি উচ্চ জায়গায় থাকবে, এটি আরশ না। ওয়ায়াকসুনি রব্বি তাবারাকা ওয়া তাআলা হুল্লাতুন খাদরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি সবুজ রঙের পোশাক পরাবেন। সুম্মা ইউযিনি লি, এবং তিনি আমাকে পারমিশন দিবেন, অনুমতি দিবেন। ফাআকওয়ালু মা শাআল্লাহু আন্না আকওয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলতে চাবেন সেগুলো আমাকে বলতে বলবেন। ফাযালিকা মাকাম মাহমুদ, আর সেই জায়গাটুকুকে বলা হচ্ছে আল মাকাম আল মাকাম আল মাহমুদ, এটি হচ্ছে প্রশংসিত স্থান, যেটি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানে যে আল্লাহ যেন তাকে দান করেন সেটার দোয়া আমরা আযানের পরে করি। এখন এই যে এত বড় একটি আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সেই আরশের এই যে জেনে আমাদের জ্ঞানের কি লাভ, আমরা এটা জানবো। কারণ হচ্ছে এই আরশ শব্দটা দিয়ে এক ধরনের জিকির হচ্ছে। আমরা যদি, আপনারা ভালো করে জানেন যে আল্লাহ আল্লাহ এই কথাটুকুর জিকির কোনো সহিভাবে নাই, যদিও আমাদের দেশের অনেক বিখ্যাত। দুঃখজনক হচ্ছে দলিলবিহীন ভাবে আমাদের দেশের তথাকথিত একজন বিখ্যাত ও মানে ওয়াজ, যার নামে আমাদের দেশের লোকরা একেবারেই তার ভক্ত, অধিকাংশ লোক, তিনি একবার ওয়াজে মাহফিলের ভিতরে মানে বলছিলেন যে গভীর রাতে মানুষ যদি উঠে বলে আল্লাহ, তাহলে আল্লাহ নাকি খুব খুশি হয়। শুনেন, শুধু আল্লাহ নাম বলে কোনো জিকির নাই, এটির কোনো হাদিস নাই। আমি যদি বলি আল্লাহ 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 আল্লাহ, এটি কোনো জিকির নয়। এই ধরনের কোনো হাদিস আমরা দেখতে পাই না যে শুধু আল্লাহ আল্লাহ কোনো জিকির আছে। আরেকটি হচ্ছে আল্লাহু আল্লাহু, এই ধরনের জিকিরও হাদিসে পাওয়া যাচ্ছে না। যেটি হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে আমরা এখন একটি জিকির শিখবো যেখানে আমরা আরশ শব্দটুকু ব্যবহার করে একটা জিকির করব, এবং এই জিকির আরশ যেহেতু অত্যন্ত বড়, ব্যাপক, গুরুত্বপূর্ণ আল মাখলুকাত আল আযীম, সবচেয়ে বড় মাখলুক সৃষ্টি। আন জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت مر بها رسول الله صلى الله عليه وسلم حين صلى صلاة الغداء أو بعد ما صلى الغداء, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে দেখে গেলেন যে আমি ফজরের নামাজ পড়ে বসে আছি, অথবা নামাজের পরে এসে দেখে গেলেন ফজরের নামাজের পরে আমি বসে আছি। তিনি বসা অবস্থায় দেখেন ফাযাকারা নাহওয়াহু গায়রা, এবং তিনি তখন মানে জিকির করার জন্য জিনিসটুকু জানতে চাইলেন, এইভাবে কিছু জিকির আমি করছিলাম। তখন তিনি আমাকে বললেন, এই হাদিসটুকু বিভিন্ন শব্দে এসেছে। একটি শব্দে এসেছে যে তুমি কি জিকির করছো এতক্ষণ ধরে বসে বসে, তুমি যদি এই জিকির করো তাহলে এতক্ষণ পর্যন্ত যে জিকির করছো সমস্ত তাসবিহ থেকে এই তাসবিহটা সমস্ত কিছুকে অতিক্রম করবে একবার বললেই। সেই তাসবিহটা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। রাওয়াহু মুসলিম। আমরা জানতে পারছি যে সুবহানাল্লাহি আদাদা খালকিহি, আল্লাহর যত সৃষ্ট সমস্ত কিছুর সমস্ত সংখ্যক গণনার সৃষ্ট গণনা পর্যন্ত আল্লাহর পবিত্রতা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা বলছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, তার যে ওজন রয়েছে, আরশ কত বড় এবং তার কত ওজন হতে পারে, যেই আরশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করার জন্য অনেক ফেরেশতা নিয়োজিত করেছেন, যাদের আকার প্রচন্ড বড়, আমরা ইতিপূর্বে জেনে গেছি। সেই আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহি জিনাতা আরশি, জিনাতা আরশি মানে হচ্ছে
জিনাতুন আরশে, আরশ, জিনাতা আরশিহি, তার আরশের ওজন অনুযায়ী তার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ মিদাদা কালিমাতি, আর তার যে কালাম, তার যে কথা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথামালার কালি, এটা লিখতে গেলে যত কালি লাগে সেই পরিমাণ তার পবিত্রতা ঘোষণা করছে। তাহলে আজকে এখান থেকে আমরা একটি জিকির শিখব, এবং এই জিকিরগুলো যদি আমরা একবার পড়তে পারি তাহলেই সেই জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাতে যে হাদিস বর্ণনা করেছে অনেকক্ষণ ধরে ফজরের নামাজের পরে বসে বিভিন্ন জিকির আজকারের সমতুল্য হয়ে যাবে। জিকিরটা কি? সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। আপনারা হয়তো এটি অন্যভাবে শিখে থাকবেন যে একবার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহি আদাদা খালকিহি ও রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ও মিদাদা কালিমাতি। আমার মনে হয় এই রিওয়ায়াতটা রাওয়াহু মুসলিমে আছে, এটি অনুসরণ করাটা উত্তম, কারণ এটি মুসলিমের ভিতরে এসেছে। আপনারা এই তাসবিহটুকু এভাবে পাঠ করবেন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ সম্পর্কে আলোচনা করলাম। আমরা আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আবারও ফিরে আসব। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ সৃষ্ট আল আরশ সম্পর্কে কিছু আলোচনা এবং পর্যায়ক্রমে তার কুরসি সম্পর্কে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করব, যেটি মারিফাতুল্লাহি তাআলা হিসাবে আমাদের আলোচনায় থাকবে। সকলকে শোনার আমন্ত্রণ রইল। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.